أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনের নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এই সিরিজের আরেকটি নতুন পর্ব। গত পর্বে আমরা কথা বলেছিলাম স্বামীর আনুগত্য সম্পর্কে, আর এই পর্বে আমরা জানব ইনশাআল্লাহ স্বামীর খেদমত সম্পর্কে। বিশ্বব্যাপী নারীদের হারানো দুইটি গুণ হচ্ছে স্বামীর আনুগত্য এবং খেদমত করা। ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী পরিবারগুলো যে মেকানিজমের মাধ্যমে কাজ করত, যেভাবে টিকে থাকত, তার মূল ভিত্তি হচ্ছে এই দুইটি বিষয়। স্বামী বাইরের দুনিয়া দেখবে, উপার্জন করবে, কাওয়ামের ভূমিকা পালন করবে, প্রোটেক্টর, প্রোভাইডার, অথরিটির রোল প্লে করবে, আর স্ত্রী দেখবে বাড়ির ভেতরের দুনিয়া, সংসারের আভ্যন্তরীণ বিষয়গুলো। এভাবেই একদিকে পারস্পরিক নেতৃত্ব ও আনুগত্য এবং আরেকদিকে ভরণপোষণ ও খেদমত, এই পারস্পরিক বন্ধনের মাধ্যমেই পরিবারগুলো শক্তভাবে টিকে রয়েছে যুগ যুগ ধরে। নারীবাদ এই দুইটি ভিত্তিকে কিভাবে ক্রমাগত দুর্বল করেছে তা এর আগে দুইটি পর্ব ধরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর আরেকটি পর্বে আমরা জেনেছি স্বামীর আনুগত্য সম্পর্কে, আর আজকের পর্বে আলোচনা করা হবে স্বামীর খেদমত সম্পর্কে। এই মডেল কিভাবে কাজ করে, এই মডেলের মেকানিজম কি এবং কেন সেটা ফেমিনিজমের দেওয়া কথিত 50-50 পার্টনারশিপ মডেল থেকে উত্তম, কতটা উত্তম, সেই বিষয়ে বিস্তারিত জানব আজকের পর্বে ইনশাআল্লাহ। আর এরই মাধ্যমে নারীর সংসার জীবনের অংশটুকু সমাপ্ত হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। যেহেতু দাম্পত্য জীবন নিয়ে আলোচনা, তাই সংজ্ঞাগতভাবেই এই সম্পর্কে স্বামী স্ত্রী উভয়ের উপস্থিতি থাকতে হবে। দম্পতি মানেই তো স্বামী আর স্ত্রী, জায়া ও পতি মানেই হচ্ছে দম্পতি। এই ধরনের পরিবার কয়েক ধরনের হতে পারে। প্রথমত ট্র্যাডিশনাল মডেলের পরিবার, যেখানে স্বামী বাইরে কাজ করবে, রোজগার করবে, আর স্ত্রী ঘর, সংসার, সন্তান দেখাশোনা করবে। দ্বিতীয়ত মডার্ন মডেল, যেখানে স্বামী স্ত্রী দুজনেই ঘরের বাইরে টাকা পয়সা রোজগারের কাজ করবে। আর তৃতীয় মডেল হচ্ছে আলট্রা মডার্ন মডেল, যেখানে ফেমিনিজমের অনেক বয়ানের একটি বয়ান অনুসারে স্বামীকে থাকতে হবে ঘরে, স্বামী সংসার দেখাশোনা করবে, সন্তান দেখাশোনা করবে, রান্নাবান্না করবে, আর স্ত্রী বাইরে গিয়ে টাকা পয়সা রোজগার করবে। তৃতীয় এই মডেল রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত সেই সুলতানার স্বপ্নের কল্পিত নারীস্থান নামক কল্পরাজ্যের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। বলাই বাহুল্য, এই মডেল যেখানে পুরুষ ঘরে থাকবে আর নারী বাইরে গিয়ে কামাই রোজগার করবে, এটা এখনও পর্যন্ত বাস্তবে সেভাবে দেখা যায় না। কিছু পরিমাণে থাকলেও সেটা উল্লেখযোগ্য নয়। এই কারণে আমরা প্রথম দুই মডেল, অর্থাৎ ট্রেডিশনাল এবং মডার্ন, এই দুই মডেলের মধ্যেই তুলনামূলক চিত্রটা দেখার চেষ্টা করব। বিষয়টিকে সহজে বোঝার জন্য চলুন গল্প আকারে উপস্থাপন করা যাক। 4 বান্ধবীর গল্প। স্কুলে সবাই একসাথে পড়ত। অনেক দিন পর দেখা হলো এক অনুষ্ঠানে। এতদিন পর কার জীবন কেমন যাচ্ছে, সারাদিন কে কিভাবে সময় কাটাচ্ছে, এই নিয়ে কথা বলছিল ওরা। 4 জনের মধ্যে চতুর্থজন বাদে বাকি 3 জন বিবাহিতা, সংসারী। চতুর্থ বান্ধবী এখনও বিয়ে করতে পারেনি, যদিও বয়স 35 পার হয়ে গেছে। এই বয়সের মেয়েকে বিয়ে করতে কেউ আগ্রহ দেখায় না। জীবনে ও কতটা প্রতিষ্ঠিত হলো, ওর ক্যারিয়ার কি, পড়ালেখা কতদূর, এসব কেউ জানতেও চায় না, শুধুমাত্র বয়সটা দেখেই পিছিয়ে যায়। আবার মেয়ের দিক থেকেও কিছু কথা বলার আছে, যেমন এত পড়ালেখা করার পর, এতটা প্রতিষ্ঠিত উচ্চশিক্ষিত হওয়ার পর ওর জন্য থাকা যোগ্য পাত্রের সংখ্যাও কমে গেছে। এই অবস্থায় এসে কম শিক্ষিত, কম রোজগার করছে এমন কোনো ছেলে তার স্বামী হবে, এটা ওই চতুর্থ বান্ধবী কিছুতেই মেনে নিতে পারছে না। ফলাফল হাতছানি দিচ্ছে দীর্ঘ নিঃসঙ্গ জীবন। সারাদিন ও যতই ব্যস্ত থাকুক, দিন শেষে দরজা খুলে যখন ঘরে ঢোকে, তখন ওকে গ্রাস করে এক রাশ নিঃসঙ্গতা।
কিছুটা আফসোস আর কিছুটা ব্যঙ্গ করেই সে বাকি 3 বান্ধবীকে প্রশ্ন করল, তোদেরকে বিয়ে সংসার করতে বলেছিল কে? এই আমাকেই দেখ না, পিএইচডি করেছি, ক্যারিয়ার গড়েছি, নিজের স্বপ্ন পূরণ করেছি, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, এখনও বিয়ে করিনি, তাতে কি? আমার তো একটা আইডেন্টিটি আছে, পরিচয় আছে। তোরা আগে আগে বিয়ে করে ভুল করেছিস। সংসার হলো নারীদের জন্য একটা বন্দিশালা, একটা ফাঁদ। এই কথাগুলো সে বলল ঠিকই, তবুও এই চতুর্থ বান্ধবীর কথার মধ্যে যে আফসোস আর দীর্ঘশ্বাস লুকানো ছিল সেটা যেন এড়ানো গেল না। এই তো কিছুদিন আগের কথা। পরিসংখ্যান বলছে পাকিস্তানের মতো দেশে প্রায় 1 কোটি মেয়ে আছে অবিবাহিত যাদের বয়স 35-এর বেশি। আর আমাদের দেশের পরিসংখ্যানও খুব একটা ভালো তথ্য দিচ্ছে না। 27 থেকে 30 বছরের মধ্যে 75% উচ্চশিক্ষিত মেয়ে এখনও বিয়ে হয়নি, বিবাহহীন। যা হোক, চতুর্থ বান্ধবীর দাম্পত্য জীবন নেই। বাকি 3 বান্ধবী, তাদের সংসার জীবনের গল্পটাই শোনা যাক। 3 জনের মধ্যে তৃতীয় বান্ধবী সে একজন রোজগেরে গিন্নি, মানে ঘরের বাইরে কাজ করে টাকা পয়সা কামাই রোজগার করে। আর বাকি 2 জন, অর্থাৎ দ্বিতীয় আর প্রথম বান্ধবী, তারা দুজনেই পুরোপুরি সংসারী, ট্রেডিশনাল মডেলের ফ্যামিলিতে আছে, ঘরে থাকে। এই 4 জনের মধ্যে কে তার জীবনে কতটা সুখী, গল্পটা শুনে আপনারাই বিবেচনা করবেন। তৃতীয় বান্ধবী সম্পর্কে আমরা বলেছি, মডার্ন মডেলের ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজনেই বাইরে কাজ করছে, দুজনেই রোজগার করছে। প্রথম 2 সংসারী বান্ধবীকে উদ্দেশ্য করে তৃতীয় বান্ধবী বলল, আমার তো আর তোদের মতো সংসার দেখার সুযোগ হয় না। ঘড়িতে অ্যালার্ম বেজে উঠলেই সকাল 7টায় বের হতে হয় কাজের উদ্দেশ্যে। আমি কর্মজীবী নারী। সকাল মানেই আমার জন্য একটা বিভীষিকা, দৌড়ের উপর রেডি হতে হয়। প্রতিদিন সকাল 7টায় বের হয়ে যদি রাত 8টায় বাড়ি ফিরতে পারি, এটাই আমার জন্য সফলতা। ঢাকা শহরের এই ভয়াবহ যানজট, সেই জ্যাম ঠেলে কাজে যেতে 2 ঘন্টা, ফেরার সময় আরও 2 ঘন্টা, দৈনিক 4 ঘন্টা রাস্তাতেই কাটাতে হয়। বাসায় বাচ্চারা কে কী করলো, খাওয়া দাওয়া করলো নাকি গোসল করলো, হোমওয়ার্ক হলো নাকি হলো না, এগুলো দেখার মতো সময় আমার নেই। সারাদিন তো অফিসেই থাকি। ওসব দেখার জন্য বাসায় একজন বুড়ি মহিলা রেখে দিয়েছি। ওই মহিলাই রান্নাবান্না করে, খেয়ে দিয়ে বেঁচে থাকা আর কি। যদি মাঝে মাঝে ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছা হয়, তাহলে স্বামী সন্তান নিয়ে রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। রেস্টুরেন্টের বিল অনেক, তাতে কি? কামাই তো করি, চাকরি করি। যদিও যা কামাই করি তার সবটাই এভাবেই খরচ হয়ে যায়। বাচ্চাদের হোমওয়ার্ক দেখার জন্য বাসায় টিচার আসে, টিউটর রেখে দিয়েছি। এই বান্ধবী বড় বাচ্চাটাকে কোচিংয়ে পাঠিয়ে দেয়, নইলে একা একা সারাদিন বাসায় বসে করবেটা কি? টিচার আর কোচিংয়ের সুযোগে আসলে ওদেরকে একটু ব্যস্ত রাখা। সারাদিন একা বাসায় বাচ্চারা কি আর করবে? বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবে কে? এটা হলো আরেকটা সমস্যা। 2 ছেলের স্কুল 2 সময়ে। বড় ছেলেটা স্কুল ভ্যানে করে যায়, কিন্তু ছোটটা এখনও স্কুল ভ্যানের উপযুক্ত হয়নি। যদিও অনেক ছোট বাচ্চা এভাবেই যায়। মাঝে মাঝে বাচ্চার নানা নানি এসে বাসায় কিছুদিন থাকে, তখন কিছুদিন কোনো রকম চিন্তা করতে হয় না। অন্য সময় বাসায় কাজ করে সেই বুড়ি মহিলা সেই বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়। এদিকে অফিসে আসা যাওয়ার সেই সময়টা, দৈনিক 4 ঘন্টা সময় নষ্ট হয়। এই যে প্রতিদিন এতটা সময় রাস্তায় কাটাতে হচ্ছে, যদি অফিসের কাছাকাছি কোথাও বাসা ভাড়া নিয়ে থাকা যেত তাহলে খুবই ভালো হতো। কিন্তু ওইদিকে বাসা ভাড়া অনেক বেশি। স্বামী স্ত্রী দুজনে মিলে যা কামাই হয় তার একজনের রোজগারের পুরোটাই চলে যাবে এভাবে, এই অতিরিক্ত খরচে। বাসায় কাজ করা বুড়ি মহিলার খরচ, বাচ্চাদের অতিরিক্ত কোচিং আর টিচারের খরচ, প্রতিদিন আসা যাওয়ার খরচ, মাঝে মাঝে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সেই খরচ, দুপুরে লাঞ্চের খরচ, খরচ খরচ খরচ, খরচের আর শেষ নেই। দুজনে মিলে কামাই করেও কিছুতে কোলানো যাচ্ছে না। এর মধ্যে আরেক সমস্যা, বাসায় এসে কাজের মহিলাটা প্রায়ই গ্রামের বাড়িতে চলে যায়। তখন শুরু হয় আরেক দ্বন্দ্ব, রান্না করবে কে? স্বামী স্ত্রী দুজনেই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এরপর কারোরই আর এনার্জি থাকে না হাঁড়ি পাতিল ঠেলার। এই নিয়ে তৃতীয় বান্ধবীর স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই লাগে ঝগড়া। এরপরে রয়েছে আরেক বিষয়, স্বামী স্ত্রী দুজনে মিলেই ক্লান্ত হয়ে বাসায় ফিরি। বাড়ি ফেরার পর একজন আরেকজনকে সময় দেওয়ার মতো সুযোগ, ধৈর্য, মানসিকতা কোনোটাই থাকে না। প্রতিদিন সকালে ছুটছি, রাতে এসে শুধু ঘুমাচ্ছি। বিয়ে করেও যেন অবিবাহিত জীবন এই দম্পতির। তৃতীয় বান্ধবী প্রথম 2 বান্ধবীকে লক্ষ্য করে বলল, আমি ভেবে পাই না তোরা 2 জন এই ট্রেডিশনাল মডেলের সংসারে কিভাবে আছিস? শুধুমাত্র স্বামীর ইনকামের উপরে কিভাবে চলছিস?
তোরা তো আরামে আছিস ভাই, আমার দুঃখ বুঝবি না। অফিসে আসা যাওয়া প্রতিদিন এটা যেন আরেক চ্যালেঞ্জ। পুরুষ জাতটাই খারাপ। রাস্তাঘাটে বদ লোকের কোনো অভাব নেই, বাজে চাহনি যেন চোখ দিয়েই গিলে খাবে। খরচ কমানোর জন্য কিছুদিন বাসে আসা যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বাসের পরিস্থিতি কি আর বলবো, এতটাই ভয়াবহ। পুরুষের অযাচিত স্পর্শ এড়িয়ে বাসে যাতায়াত করা প্রায় অসম্ভব ব্যাপার। আর অফিসে সেখানে আরেক বিভীষিকা। ইসলামী শরীয়ত মেনে নারী পুরুষের আলাদা কর্মস্থল, এ যেন এক অবাস্তব কল্পনা। কতগুলো কলিগ আছে একেবারে গায়ে পড়ে গল্প করতে আসে, আর কিছু মহিলাও ঠিক তেমনই। অমুক সাহেবের সাথে বসে সারাদিন গল্প, এমনভাবে গল্প করতে থাকে অচেনা কেউ হঠাৎ করে শুনলে মনে করবে এরা বোধহয় স্বামী স্ত্রী। বাড়ির খবর, হাড়ির খবর, চাচা চাচির খবর, দেশের খবর, কে কি করেছে সব কিছুই শেয়ার করে। তৃতীয় বান্ধবী কিছুক্ষণ বিরতি নিয়ে প্রথম দুই বান্ধবীকে উদ্দেশ্য করে বলল, আমিও তোদের মতো দিন মেনে চলতে চাই, কিন্তু এমন একটা দুষ্টচক্রে আটকা পড়ে গেছি, কিভাবে এ থেকে মুক্তি পাবো আমি জানি না। প্রিয় শ্রোতা, এই তৃতীয় বান্ধবীর সেই জীবনটা আসলে ওর নিজের জীবন নেই। আধুনিক সমাজ, নারীবাদ যেভাবে ডিজাইন করে দিয়েছে সেভাবেই তাকে চলতে হচ্ছে। বাজারে যাওয়া থেকে শুরু করে ঘরের বাইরে সব রকম কাজই তাকে করতে হচ্ছে। কিছুটা সে নিজেও মেনে নিয়েছে, হাজার হোক এটাকেই তো স্বাধীন আর স্বনির্ভর নারী বলে। কিন্তু দিন শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফেরে, তখন আর রান্না করার মতো ধৈর্য বা মানসিক শক্তি কোনোটাই থাকে না। আর এখানে এসেই লাগে যত বিপত্তি। কথিত আধুনিক মেয়েরা সব কিছুতেই স্বাধীন স্বনির্ভর হতে চাইলেও রান্নার কাজে স্বনির্ভর হতে চায় না। এখানে পরনির্ভর হওয়াটাই যেন ভালো। ওরা যুক্তি দিয়ে বলে, আজকাল তো ছেলেরাই ভালো রান্না করে, বড় বড় হোটেলের বিখ্যাত সব শেফ, ওরা তো সব ছেলে। কিন্তু শেফের এই রান্নার কাজ, এটা যে আসলে রান্না নয়, বরং ঘরের বাইরে গিয়ে কাজ করা, সেটা না হয় নাই বললাম। এবারে চলুন বাকি দুই বান্ধবীর সংসার চিত্রের দিকে দেখা যাক, যারা কিনা ট্রেডিশনাল মডেলকে এখনও আঁকড়ে ধরেছে। দুইজনের মধ্যে দ্বিতীয় জনের গল্পটাই আগে শুনব। দ্বিতীয় বান্ধবী এখনও ঠিক গুছিয়ে উঠতে পারেনি সংসার কিভাবে সুন্দরভাবে চালাতে হয়। ভোরবেলা ফজর সালাতের ওয়াক্ত শেষ হয়, এমন অবস্থা একেবারে শেষ মুহূর্তে ঘুম থেকে উঠে কোনো মতে সালাত পড়ে আবার ঘুমিয়ে যায়। রাতে দেরিতে ঘুমানোর কারণে সকালে ফজর সালাতের পর জেগে থাকার মতো শক্তি ওদের থাকে না। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে হয়, কারণ একটু পরে আবার উঠতে হবে। বাচ্চাদের স্কুল, স্বামীর অফিস যাওয়া, সব কিছু রেডি করার একটা কাজ আছে। স্বামীর অফিস, বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হয়ে এলো, বিকট শব্দে অ্যালার্ম বেজে উঠল। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠল সবাই। হাতে আছে অল্প কিছু সময়, এর মধ্যে সব কিছু রেডি করতে হবে। তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠার জন্য ও ডাকতে লাগলো, কিন্তু বাচ্চারাও আলসিমি করে ঘুম থেকে উঠতে চায় না। টানা হেঁচড়া করে ধমক দিয়ে ওদেরকে ঘুম থেকে উঠাতে হয়। হয়তো দেখা যায় মেয়েটার মাথার চুল আঁচড়ানো নেই, ছেলেটা তখনও বিছানা ছাড়ছে না। এদিকে মা সমানে চিৎকার করে যাচ্ছে। প্রতিদিন সকালে এই সময়টা একটা বিভীষিকা। তাড়াহুড়ো, চিৎকার, চেঁচামেচি, পুরো ঘরটা অস্থির হয়ে থাকে। ওদিকে এই দ্বিতীয় বান্ধবীর স্বামী হুজুর তখনও নাক ডেকে ঘুমাচ্ছে। তিনি আরেকটু পরে উঠবেন। উঠে দেখবেন হাতে সময় একেবারেই নেই, ঘরের মধ্যে ঘূর্ণিঝড় হয়ে আছে, সকালের নাস্তা তখনও রেডি হয়নি। দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখেন সময় আছে মাত্র 15-20 মিনিট। সব কিছু দেখে বেচারা বলে, থাক, আজ আর নাস্তা করা হবে না, কাজে চলে যাই, পারলে রাস্তার হোটেল থেকে কিছু একটা খেয়ে নেব। প্রতিদিন এইসব করতে গিয়ে প্রায়ই কাজে দেরি হয়ে যায় এই বান্ধবীর স্বামীর। স্বামীকে কাজে পাঠিয়ে, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে এই দ্বিতীয় বান্ধবী ক্লান্ত হয়ে আবার বিছানায় শুয়ে পড়ে। এবার ঘুম চলবে একেবারে টানা দুপুর পর্যন্ত। দুপুরের দিকে ঘুম ভাঙল, তখন সে সোশ্যাল মিডিয়া খুলে বসে। সারাদিনে এই একটু সময়ই ওর অবসর মেলে। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কে কী পোস্ট দিল, ইউটিউবে কে কী ভিডিও দিল, এইসব দেখতে থাকে। আর বান্ধবী আত্মীয়দের সাথে ফোনে কথা বলা, সেটা তো আছেই। এরই মধ্যে সময় হয় বাচ্চারা স্কুল থেকে চলে আসে। এসে দেখে মা ফোনে যেন কোন বান্ধবী বা আত্মীয়ের সাথে কথা বলছে। বাচ্চারা বাসায় চলে আসার পর দুপুরবেলা শুরু হয় আরেক হইচই। দুপুর হয়ে যাচ্ছে, এখনই ওদের জন্য দুপুরের খাবার রেডি করতে হবে। রান্নাবান্না আর ঘরের কাজ শুরু হয়। মশলা আর ধোয়ার ঘ্রাণে সারা বাড়ি ভরে যায়। এদিকে দুপুরবেলা খাবার জন্য স্বামীও বাড়িতে আসে, আর আসে একটু বিশ্রাম নেওয়ার জন্য। এসে দেখে দরজার সামনে বাচ্চাদের জুতা, ব্যাগ সব কিছু এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা বাড়ির জিনিসপত্র চতুর্দিকে ছড়ানো ছিটানো। দরজায় অনেকক্ষণ কলিং বেল চাপার পরে বউ এসে দরজা খুলে দেয়।
বিরক্ত আর রাগী একটি চেহারা, রান্নাঘর থেকে একেবারে ঘেমে নিয়ে এসেছে, সারা গায়ে মশলা আর পেঁয়াজ রসুনের গন্ধ। অনেকক্ষণ অপেক্ষার পর লাঞ্চ রেডি হয়। সবাই খাওয়া দাওয়া করলো, স্বামীও খেলো, কিন্তু হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখল খাওয়ার পরে একটু শুয়ে বিশ্রাম নেওয়ার মতো সময়টা আর পাওয়া যাবে না। ওদিকে বাচ্চারা হইচই করে সারা বাড়ি মাথায় তুলে আছে, স্বামী বেচারা আবার কাজে চলে গেল। এরপর বিকালবেলা, দুপুরের খাওয়া খেতে খেতেই আসরের সময় হয়ে যায়, 4টা বেজে যায়। খাওয়ার পরে বিশ্রামের সময় তো আর থাকে না। এদিকে ঘরদোর আগের মতো অগোছালোই থেকে যায়। বাচ্চাদের ঠিকমতো গোসল হলো কিনা, খাওয়া দাওয়া করলো কিনা, মাথার চুল আঁচড়ানো হলো কিনা, এসব দেখার মতো সময় আর কই। এদিকে আবার সোশ্যাল মিডিয়ার অনেক আপুরা তো বলেই দিয়েছে, পৃথিবীতে কত বাচ্চা না খেয়ে আছে, ওদের তুলনায় এরা তো ভালোই আছে। আর বাচ্চাদেরকে সব কিছু এত করে দিলে ওরা তো স্বাধীন স্বনির্ভর হতে পারবে না, ওদের ব্যক্তিসত্তার বিকাশ হবে কিভাবে? সব কিছু ওরা নিজেরাই করে শিখুক। দিন গড়িয়ে যায়, সন্ধ্যা নামে, আসে মাগরিব আর এশার সময়। বাচ্চারা বিকালে খেলতে গিয়েছিল, সন্ধ্যার পরেও চলতে থাকে ওদের খেলাধুলা। একেবারে এশার সলাতের পরে আবার রান্না বসায় এই দ্বিতীয় সংসারী বান্ধবী। রাতে 11টার আগে খাওয়াই হয় না, তাই ঘুমোতে ঘুমোতে স্বাভাবিক রাত 1টা-2টা বেজে যায়। ফলাফল রাতের খাবারের দেরি হয়, বাচ্চারা জেগে থাকে, আর স্বামীও সারাদিন কাজ করে এসে জেগে থাকতে বাধ্য। অবশেষে খাওয়া দাওয়া হলো, সবাই ক্লান্ত হয়ে ঘুমালো। কিন্তু এই দ্বিতীয় বান্ধবী সারাদিনের ক্লান্তির পর এই যে স্বামীর কাছে একটু যাবে, দুজনে মিলে কিছুটা সময় কাটাবে, এই অবসর আর হয় না। ক্লান্ত হয়ে ওরা ঘুমিয়ে যায়। এভাবেই চলছে এই দ্বিতীয় বান্ধবীর সংসার জীবন। এই দ্বিতীয় বান্ধবীর স্বামী বেচারার কথা একটু ভাবুন। বাড়ি ফিরে দেখে সবসময় বাড়ির অবস্থা ঘূর্ণিঝড়, চারদিকে সব কিছু খেলনা জিনিসপত্র ছড়ানো ছিটানো, বাচ্চাদের জামা কাপড়, মোজা, প্যান্ট, গেঞ্জি, সোফা, চেয়ার, টেবিল থেকে শুরু করে বিছানা পর্যন্ত ছড়ানো। বাচ্চাদের হাতে পায়ে ময়লা, জামাটাও ময়লা। ওদিকে স্ত্রীর চেহারার দিকে তো তাকানোই যায় না, সব সময় বিরক্ত আর রাগী চেহারা, নাক মুখ দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। টেবিলে খাবার রেডি থাকে না, বোঝাই যায় দেরি হয়, কিন্তু কতক্ষণ লাগবে সেটা জিজ্ঞেস করার সাহস স্বামী বেচারার হয় না। খাওয়া দাওয়া যদিও একসময় হয়, কিন্তু বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়ার উপায় থাকে না। বিছানার চাদর একেবারে কুচকানো, অগোছালো। ছোট বাচ্চাটার খাবার দাবারের কিছু জিনিস বিছানাতেই পড়ে থাকে। পানির বোতল পড়ে আছে বালিশের উপরে, আরও পড়ে আছে বিস্কুটের গুঁড়া। এটা প্রতিদিনের ব্যাপার। তবুও তো একটু বিশ্রাম নিতেই হয়, কিছুটা সময় স্ত্রী তাকে দিবে, এই সৌভাগ্য স্বামী বেচারার হয় না। বেচারা ভেবে পায় না কিভাবে কি হবে। প্রিয় শ্রোতা, ফেমিনিজম কিন্তু সংসার জীবনের এই ধরনের চিত্রই আমাদের সামনে দেখাতে চায়। একটা বাজে, বিরক্তিকর, একঘেয়ে জীবন। এই সংসার জীবনের মধ্যে আনন্দের কি আছে, বৈচিত্র্য আর উপভোগের কি আছে? এ তো শুধু ঘানি টানা। এইসব শুনে সেই চতুর্থ বান্ধবী, ক্যারিয়ার ওরিয়েন্টেড সেই বান্ধবী টিপ্পনি কেটে বলল, এজন্যই তো বলেছিলাম সংসার জীবন হলো একটা আজাব, একটা বন্দিশালা। কেন যে তোরা বিয়ে শাদী করেছিস, আমিই ভালো আছি। আর চাকরি করা সেই রোজগেরে গিন্নি মানে তৃতীয় বান্ধবী বলল, তোর আর আমার অবস্থা তো দেখছি একই রকম, দুজনে দুই রকম আজাবের মধ্যে আছি। একজন ঘরের মধ্যের আজাব, আরেকজন ঘরের বাইরের আজাব। আসলে নারীর জীবনে কোথাও শান্তি নেই। ওদিকে প্রথম বান্ধবী, সে চুপচাপ শুধু ওদের কথা শুনছে, কিছুই বলছে না। একেবারে চুপ করে আছে দেখে বাকি 3 বান্ধবী বলল, কিরে তুই কিছু বলছিস না কেন? তোর দিনটা কিভাবে যায়, সকাল সন্ধ্যা কিভাবে কাটাস, আমাদেরকে বল, আমরা শুনি। অবশেষে মুখ খুলল প্রথম বান্ধবী। সে বলল, আমার তো দিন শুরু হয় আগের দিন রাতের ঘুম থেকে। আমি আর কি বলবো, আগের দিন রাতের বেলা থেকেই আমার দিন শুরু করতে হয়। এশার নামাজের পর যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাই, এরপর শেষ রাতে উঠি। রাতের সেই শান্ত সময়টা আমার খুব ভালো লাগে। সারাদিনের যত কাজ আর ঝামেলা একের পর এক সামনে আসতে যাচ্ছে, সেগুলোর জন্য নিজেকে রিচার্জ করে নেওয়ার একটা ব্যাপার তো আছে। আর শেষ রাতের সময়টা হচ্ছে সেই সময়। একটু চেষ্টা করলেই শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া যায়। এছাড়া ফজরের জন্য তো উঠতেই হয়। তাই আগে আগে না ঘুমালে শেষ রাতে ওঠাটা কঠিন হয়ে যায়। এজন্যই বললাম, আমার দিন শুরু হয় আগের দিন রাতের বেলা এশার সময় থেকে। ফজর সালাত পড়ার পর আমি আর ঘুমাই না, কারণ ফজরের পর সকালের ঘুম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয়। দিনের শুরুটাই যদি ঘুমে কাটিয়ে দেই, তাহলে দিনের সময়টা ছোট হয়ে আসে, কাজের সময় আর পরিধি কমে যায়। এজন্যই তো কথাই বলে, সকাল হচ্ছে দিনের যৌবন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ, আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন। তাই আমি যতটা সম্ভব সকালের সেই বরকত নেওয়ার চেষ্টা করি। ফজর সালাতের পর মাঝে মাঝে বাবুদের আব্বার সাথে একটু হাঁটতে বের হই। সকালের সেই ফ্রেশ বাতাসে মনটা সতেজ হয়ে যায়। এরপর বাসায় এসে নাস্তা তৈরি করার কাজে লেগে যাই। এরপর সেই প্রথম বান্ধবী সকালে নাস্তা প্রস্তুত করে স্বামী সন্তানের জন্য। সকালে নাস্তার পর বাচ্চাদেরকে রেডি করে পাঠিয়ে দেয় স্কুলে, স্বামীকে পাঠিয়ে দেয় কাজে। যেহেতু সে ফজরের পরে আর ঘুমায় না, এ কারণে তার হাতে যথেষ্ট সময় থাকে, ধীরে সুস্থে শান্তভাবে সবগুলো কাজ শেষ করতে পারে। তো এভাবে সকালে বাচ্চারা স্কুলে গেল, স্বামী কাজে গেল। এরপর সে 1 ঘন্টার মতো সময় বের করে বিশ্রাম নেয়। এই সময়টা হচ্ছে এই বান্ধবীর ফ্রি টাইম, মি টাইম। নিজের মতো কাজে লাগায় সময়টা। আর একজন মুসলিমের জন্য নিজের মতো সময় কাজে লাগানো মানে আল্লাহ তাআলার ইবাদতে কিছুটা সময় বের করা। আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগব। যখনই আপনি অবসর পান, পরিশ্রম করুন এবং আপনার রবের দিকে মনোনিবেশ করুন। এই সময়টাতে প্রতিদিনের নির্ধারিত কোরআন তেলাওয়াতের অংশটুকু সে পড়ে নেয়। এরপর কিছুটা সময় ইসলামী আলোচনা, ওয়াজ, নসিহত, লেকচার, অডিও শুনে। এভাবে কিছুটা সময় নেওয়ার পর বাড়ির অন্যান্য কাজ করতে শুরু করে। একটু পরেই বাচ্চারা চলে আসবে স্কুল বা মাদ্রাসা থেকে, সেজন্য কিছুটা হালকা নাস্তাও তৈরি করে রাখে। এরপর দুপুরের খাবার তৈরি করতে শুরু করে। দুপুরের পর আবার বিশ্রামের সময়। স্বামী আসার আগেই হাসি মুখে এই বান্ধবী অপেক্ষা করে স্বামীর জন্য। গোসল করে সুন্দর কাপড় পরে ফ্রেশ হয়ে থাকে। এজন্য যে খুব বেশি সময় লাগে তা কিন্তু না, শুধু সদিচ্ছাই যথেষ্ট। স্বামী ঘরে ফিরে এলে সে নিজেই দরজা খুলে দেয়, হাসি মুখে সালাম বিনিময় করে অভ্যর্থনা জানায় তার স্বামী হুজুরকে। বান্ধবী বলল, ওদের আব্বু একটা কথা বলে, তুমি আমার জন্য একটি চাঁদের মতো, আর চাঁদ কখনো পুরনো হয় না। কথাটা বলতে বলতেই এই বান্ধবীর মুখটা লাজুক হয়ে গেল। স্বামীর জন্য দুপুরের খাবার পরিবেশন করে। স্বামী খেয়ে দিয়ে অল্প সময় কাইলুলা করে হালকা ঘুমিয়ে নেয়। এরপর এই বান্ধবী বাচ্চাদেরকে নিয়ে যায় অন্য আরেকটা রুমে, যেন স্বামী একটু আরামে বিশ্রামে ঘুমাতে পারে। এই সময়টাতে সে বাচ্চাদেরকে স্কুলের হোমওয়ার্ক করাতে সাহায্য করে। আর মাঝে মাঝে সে নিজেও বাবুদেরকে নিয়ে একটু ঘুমিয়ে নেয়। আর ওদের বিকেল শুরু হয় আসরের সালাত দিয়ে। আসর সালাতের পর ঘরের জিনিসপত্র, আসবাবপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখে, বাচ্চাদের জামা কাপড় পাল্টে দেয়। এই সময়টা বাচ্চারা বাইরে যায় খেলাধুলা করতে। বিকেলে স্বামী যখন কাজ থেকে ফিরে এসে দেখে বাচ্চারা হাসি খুশি খেলাধুলা করছে, তখন ওর খুব ভালো লাগে। মাঝে মাঝে বান্ধবী নিজেও স্বামীর সাথে সন্তানদেরকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বের হয়, আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে যায়। সাধারণত ছুটির দিনেই বেশি বের হওয়া হয়। মাগরিবের পর মাগরিব এবং এশার সালাতের মাঝামাঝি সময়টাতে এই বান্ধবী বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসে। তাদেরকে কোরআনের কিছু সূরা এবং জিকির শিক্ষা দেয়। নিয়মিত কিছুটা সময় তালিম করে, বিভিন্ন ইসলামী বই থেকে পড়ে শোনায়। বাচ্চারা মায়ের মুখ থেকে নবীদের কাহিনী শুনতে খুবই পছন্দ করে, আর সাহাবীদের কাহিনী, রাসূলের জীবনী এগুলোও শুনতে চায়। এরপর রয়েছে আগামী দিনের স্কুলের পড়াগুলো দেখিয়ে দেওয়ার ব্যাপার। ওরা বাড়িতে কোনো টিউটর রাখেনি, মা নিজেই বাচ্চাদেরকে পড়ায়। বাবুদের বাবাও যখন সময় পায় ওদেরকে কিছুটা সময় পড়ালেখা করায়। এরপর সেই বান্ধবী রাতের খাবার প্রস্তুত করে। রাতের খাওয়া দাওয়ার পর ঘুমের আগে বাচ্চারা নিজেদের মধ্যে কিছুটা সময় খুনসুটি করতে থাকে। এরপর ওরা যথাসময়ে ঘুমিয়ে যায়। এরপর সেই বান্ধবী সুন্দর পোশাক পরে সেজেগুজে স্বামীর কাছে যায়, কিছুটা সময় গল্প করে। এভাবে ওদের বাসার সবাই ঘুমিয়ে যায়, কারণ এশার পরে রাত জাগার মধ্যে কোনো ফায়দা নেই। প্রথম বান্ধবীর জীবনের এই গল্প শুনে বাকি বান্ধবীরা বলতে লাগলো, বাহ, তুই তো এখন আগের মতোই আছিস, একেবারে গোছানো টিপটপ সব কিছু। তুই সফল তোর সংসার জীবনে, আমাদেরকে কিছু টিপস দে। প্রথম বান্ধবী বলল, ওসব তো আর শুনবি না, ওল্ড মডেলের ফ্যামিলির সব গল্প। যাই হোক, তোদেরকে 3টা গল্প বলি। প্রথম গল্পটা হচ্ছে 1950 সালে আমেরিকার হোম ইকোনমিক্স বই থেকে একটি চ্যাপ্টারের গল্প। দ্বিতীয় গল্পটা হচ্ছে ইসলামের ইতিহাসের পাতা থেকে মেয়ের বিয়ে দেওয়ার সময়ে মা উম্মে হারিসের উপদেশ। আর তৃতীয় গল্প হচ্ছে বিখ্যাত কাজী সুরাই রাহিমাহুল্লার বাসর রাতের ঘটনা, স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়ার ঘটনা। প্রথম বান্ধবীর কথাগুলো বাকি 3 বান্ধবী খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো। চতুর্থ বান্ধবী কী যেন বলতে গেল, কিন্তু ওকে থামিয়ে দিয়ে দ্বিতীয় বান্ধবী বলল,
তোর কথা শুনতে আমাদের ভালোই লাগছে, তুই বলতে থাক। তো প্রথম বান্ধবী শুরু করলো, বলল যে কিছুদিন আগে একটি পুরনো ম্যাগাজিনের পাতা উল্টাতে গিয়ে অবাক হয়ে গেলাম। 1950 সালের আমেরিকার হোম ইকোনমিক্স বইয়ের পৃষ্ঠার একটা ছবি অনলাইনে ভাইরাল হয়েছিল। সেটাই খুঁজে পেয়েছি একটি পুরনো ম্যাগাজিনে। শুনবি সেখান থেকে? 1950 গুড ওয়াইফ গাইড, কীভাবে স্বামীর মন জয় করবেন। 1 নম্বর উপদেশ, হ্যাভ ডিনার রেডি, রাতের খাবারটা রেডি করে রাখুন। সেখানে লিখেছে, পুরুষ মানুষ সারাদিন কাজ করার পর বাসায় ফিরে ক্ষুধার্ত অবস্থায় এই সময়ে এসে যদি দেখে এখনও খাবারটা রেডি হয়নি, রেগে যাওয়া খুবই স্বাভাবিক। আর কথাতেই তো আছে, দ্য ওয়ে টু দ্য ম্যানস হার্ট ইজ থ্রু হিজ স্টোমাক, মানে হলো পুরুষের হৃদয় নাকি থাকে ওদের পেটের মধ্যে, এটাই হচ্ছে ওদের মন জয় করার সহজ উপায়। আরেক বান্ধবী হাসতে হাসতে বলল, কিছুদিন আগেই তো পত্রিকার পাতায় দেখলাম স্ত্রী 3 বেলায় স্বামীকে নুডলস খেতে দেয় দেখে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে। আরেকটি ঘটনা, কিছুদিন আগেই তো আমাদের দেশের একজন শায়েখ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন এভাবে, তিনি লিখেছিলেন, পুরুষের প্রধান যোগ্যতা যদি হয় রোজগার করা, স্ত্রীর প্রধান যোগ্যতা হওয়া উচিত গুছিয়ে রান্না করা। রান্না ঠিক তো সব ঠিক। কিন্তু এরপর যেন তুফান ঘটে গেল সেখানে। কি কঠিন নেতিবাচক প্রতিক্রিয়া দেখালো মেয়েগুলো, অথচ তিনি ভুল কি বলেছেন। আবহাওয়া অনুসারে ক্লান্ত স্বামী যখন বাড়ি ফিরে 1 গ্লাস ঠান্ডা কিংবা গরম পানীয় এগিয়ে দেওয়া, এটা তো এমন কষ্টের কোনো কাজ নয়। যাই হোক, প্রথম বান্ধবী বলতে লাগলো, হোম ইকোনমিক্স বইতে লিখেছে, আগের দিন রাতেই ঠিক করে রাখুন আজ রাতে কি রান্না করবেন। এভাবে স্বামীর প্রতি আপনি আপনার ভালোবাসাটাই প্রকাশ করছেন। স্বামী বুঝতে পারবে যে আপনি তার ব্যাপারে ভাবেন, খেয়াল রাখেন। পুরুষ মানুষ বাড়ি ফিরে ক্ষুধার্ত অবস্থায় এমন সময় ফ্রেশ গরম খাবারের মাধ্যমে স্বামীকে স্বাগত জানানোর যে ব্যাপারটা, স্বামী আসলে সেটাই চায়। প্রিয় শ্রোতা, এখানে একটু ভাবতে পারেন, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে আপনি বাসায় ফিরলেন, আপনি একজন পুরুষ, এমন সময় খাবার খেতে হবে স্বাভাবিক। কি খাবেন? ফ্রিজে রাখা আছে 7 দিন আগে রান্না করা বাসি খাবার, ওটা ফ্রিজ থেকে বের করে ওভেনে দিয়ে গরম করে খাবেন, নাকি প্রতিদিনের ফ্রেশ রান্না করা গরম খাবারটা খাবেন? কোনটা চাইবেন? নিঃসন্দেহে গরম খাবারই খেতে চাইবেন। এতটুকু চাওয়া কি খুব বেশি অপরাধ? এটা কি খুব বেশি চাওয়া? নারীবাদীদের কাছে কিন্তু এটাই অপরাধ। জনৈক নারীবাদী একজন উকিল, তিনি আক্ষেপের সুরে বলেছেন, আজকাল লোকেরা দূর থেকে সবাই বলে, ওহে নারীবাদীরা, আমরা তোমাদের সাথে আছি, এগিয়ে যাও। কিন্তু দিন শেষে দেখা যায় কেউই বাড়ি ফেরার পর গরম গরম রান্না করা খাবারের লোভ ছাড়তে পারে না, কেউই বাসি খাবার খেতে চায় না। এজন্যই তো সোশ্যাল মিডিয়াতে একটি মিম শেয়ার করতে দেখা যায়। পাশাপাশি 2টি খাবারের ছবি দেখিয়ে বলা হয়, যদি তুমি ফাতিমাকে বিয়ে করো, মানে একজন ট্রেডিশনাল মেয়েকে বিয়ে করো, তাহলে পাবে এই খাবারগুলো, প্লেট ভর্তি খাবার, নানা রকমের খাবার, এই হচ্ছে তোমার সকালের নাস্তা। আর যদি কোনো মডার্ন মেয়েকে বিয়ে করো, তাহলে পাবে 2টা শুকনো পাউরুটি আর একটুখানি জেলি, এটাই হচ্ছে তোমার সকালের নাস্তা, তাও আবার সেলফ সার্ভিস। এই খাবারের প্রসঙ্গে এক টুকরো ইতিহাস শেয়ার করা যাক নারীবাদী আন্দোলনের সেই দ্বিতীয় তরঙ্গের উত্থানকাল থেকে। আমেরিকাতে ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট বা ইআরএ নামে একটি সংশোধনী আনার চেষ্টা করা হচ্ছিল, সেটা এখনও পর্যন্ত কার্যকর হয়নি। এই ইআরএ হচ্ছে সহজ কথায় সাংবিধানিকভাবে সমস্ত ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নারী পুরুষকে একেবারে সমান সমান ঘোষণা করার সংশোধনী। বলাই বাহুল্য, ফেমিনিস্ট নারীবাদীরা ছিলেন এর পক্ষে, আর কথিত কনজারভেটিভ বা রক্ষণশীল খ্রিস্টানরা ছিলেন এদের বিপক্ষে। সেই কনজারভেটিভদের মধ্যে আন্দোলনের নেত্রী ছিলেন ফিলিস শ্যাফলি। এই সংশোধনী পাশ হবে কিভাবে? স্বাভাবিকভাবেই যারা মার্কিন কংগ্রেসম্যান তাদের সিদ্ধান্তের মাধ্যমে। মার্কিন কংগ্রেসম্যান বা আমাদের দেশের ভাষায় সংসদ সদস্য, তাদেরকে রাজি করানোর জন্য, মোটিভেট করানোর জন্য এবং নিজেদের দলে ভেড়ানোর জন্য একটি দারুণ কৌশল নিলেন ফিলিস শ্যাফলি। তিনি এবং তার সাথে থাকা মহিলারা একটি দারুণ কৌশল অবলম্বন করতেন। বাসায় বানানো, হাতে বানানো কেক, রুটি, জ্যাম, জেলি এগুলো সাথে নিয়ে তারা বিভিন্ন অঙ্গরাজ্যের রাজধানী বা আইনসভা ঘেরাও করতেন। তাদের আন্দোলনে বাসা থেকে এই সমস্ত খাবার নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী? উদ্দেশ্য ছিল এই মেসেজ দেওয়া। তারা বলতেন, ফ্রম দ্য ব্রেড মেকার্স টু দ্য ব্রেড উইনার্স। তাদের কৌশলটা ছিল এই যে এর মাধ্যমে তারা মেসেজ দিতে চাইতেন যে নারী পুরুষের চিরায়ত ঐতিহ্যগত যে পারস্পরিক সম্পর্ক, সেটা নিয়েই তারা খুশি। এতদিন যেভাবে চলে এসেছে তেমনটাই চলতে থাকুক। তারা বলতেন, আমরা চাই পুরুষের আমাদের জন্য আগের মতোই প্রোটেক্টর প্রোভাইডারের দায়িত্ব পালন করে যাক।
অর্থাৎ তারা আমাদের ভরণ পোষণ দেখ, নিরাপত্তা দেখ, এতেই আমরা খুশি। আর তারা এটাও বিশ্বাস করতেন ক্ষমতাসীনদের মধ্যে অধিকাংশ পুরুষেরাই জেন্ডার রোলে কোনো বড় ধরনের পরিবর্তন চায় না। সুতরাং ইতিহাস থেকে বোঝা যাচ্ছে ফ্রেশ গরম খাবারের অবশ্যই মূল্য আছে। প্রথম বান্ধবী বলতে লাগলো, দ্বিতীয় টিপস হচ্ছে হালকা পরিপাটি থাকুন। স্বামী বাড়ি ফিরে আসার আগে মাত্র 15 মিনিট সময় বের করে নিন। এটুকু সময় কোনো কাজ নয়, একটু বিশ্রাম নিন। হালকা মেকআপ নিতে পারেন কিংবা চুলের ফিতাটা ক্লিপটা ঠিক করে নিতে পারেন। এটুকুই অনেক, এতেই আপনাকে দারুণ ফ্রেশ দেখাবে। সারাদিন বাইরের দুনিয়ায় নানা রকম মানুষের নানা রকম তিক্ত মধুর অভিজ্ঞতা পার হয়ে স্বামী ঘরে ফিরে এসেছেন ক্লান্ত হয়ে। তাই আপনার উচিত এই সময়টা একটু হাসি খুশি থাকা, সতেজ থাকা। এতে আপনার স্বামীর সারাদিনের একঘেয়েমি এবং ক্লান্তি দূর হবে। তৃতীয় টিপস, ঘরদোর অগোছালো রাখবেন না। স্বামী ঘরে ফেরার আগে বাড়িতে একবার চক্কর দিন। বইপত্র, ম্যাগাজিন, বাচ্চাদের খেলনা কিংবা ছোটোখাটো জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা একটু দেখে নিন। টেবিলের উপরটা একবার মুছে নিন, ধুলো পরিষ্কার করুন। তাহলে স্বামী ঘরে ঢুকেই অনুভব করবে, বাহ, এই ঘর হচ্ছে শান্তির ঘর, বিশ্রামের ঘর, এখানে বিশ্রাম নেওয়া যায়। তিনি একটু হলেও চাঙ্গা হবেন। চতুর্থ টিপস, বাচ্চাদের খেয়াল রাখুন। সময় লাগবে মাত্র কয়েক মিনিট। বাচ্চাদের মুখ হাত পরিষ্কার করে দিন, চুলগুলো আঁচড়ে দিন, কাপড়টা ময়লা থাকলে পাল্টে দিন। সংসার নামক বাগানে ফোটা ফুল হচ্ছে এই শিশুরা। সারাদিনের ক্লান্তির পর স্বামী বাড়ি ফিরে স্বাভাবিকভাবেই চাইবেন বাচ্চাদেরকে কোলে তুলে নিতে, একটু আদর করতে, চুমু খেতে। তাই ওদেরকে প্রেজেন্টেবল রাখুন। বাচ্চারা হাসি খুশি পরিপাটি হয়ে খেলছে, ঘুরে বেড়াচ্ছে, ঘরে ফিরে এর থেকে সুন্দর দৃশ্য আর হয় না। 5 নম্বর টিপস, নীরবতা মানেই শান্তি। স্বামী চলে আসছেন, সারাদিন অনেক কাজ করেছেন, এখন আপনার আর কাজ করার দরকার নেই। এটা একেবারেই কাজের সময় নয়। ওয়াশার, ড্রায়ার, ডিশওয়াশার কিংবা ভ্যাকুয়াম ক্লিনার চালানোর সময় এটা নয়। ঘরদোর পরিষ্কার করা, ঝাড়ামোছা করা, থালা বাসন কিংবা কাপড় চোপড় ধোয়ার সময় এটা নয়। বাচ্চাদেরকেও চুপচাপ থাকতে উৎসাহিত করুন। স্বামীর জন্য দরজা খুলে দিন হাসি মুখে। এর থেকে উষ্ণ অভ্যর্থনা আর হয় না। 6 নম্বর টিপস, স্বামী ঘরে ফেরা মাত্রই মুখের উপরে নানা রকমের অভিযোগ করা, সমস্যার কথা বলা শুরু করবেন না। এত দেরি করে বাড়ি ফিরলে কেন? এতক্ষণে তোমার সময় হলো? সারাদিন কি হয়েছে কিছুই তো জানো না। এইসব কথা বলার সময় এখন নয়। একটু বিশ্রাম দিন। বাইরের দুনিয়ার বহু ঝামেলা পেরিয়ে তিনি মাত্র বাড়ি ফিরে এসেছেন। 7ম টিপস, স্বামীকে বিশ্রাম দিন, প্রশান্তি দিন। চেয়ার, সোফা কিংবা বিছানায় একটু হেলান দেওয়ার সুযোগ দিন। ঠান্ডা কিংবা গরম এক গ্লাস পানিও রেডি রাখুন। বালিশটা এগিয়ে দিন এবং জুতাটা খুলতে সাহায্য করুন। কোমল মৃদু স্বরে কথা বলুন। দেখবেন স্বামী নিজেই আপনাকে নানা বিষয়ে কথা বলতে শুরু করেছে। 8ম টিপস, মনোযোগ দিয়ে কথা শুনুন। সারাদিনে আপনারও অনেক কথা বলার আছে, এটা সত্য, কিন্তু স্বামী বাড়ি ফিরে আসার সাথে সাথেই সেগুলো বলার সময় এটা নয়। তাকেই প্রথমে কথা বলতে দিন। 9ম টিপস, সন্ধ্যার সেই সময়টুকু শুধুমাত্র স্বামীর জন্যই খাস বা নির্দিষ্ট করে রাখুন। বান্ধবী সেই বই থেকে পড়তে লাগলো, আর বাকি বান্ধবীরা মনোযোগ দিয়ে শুনতে লাগলো। বান্ধবী পড়তে লাগলো, আপনার স্বামী আপনার স্বপ্নপুরুষ, আপনার বিশেষ মানুষ। মনে রাখবেন, সারাদিন আপনি ছিলেন আপনার স্বামীর অপেক্ষায়। দিনের কিছু সময়ে আপনিও বিশ্রাম নিয়েছেন, স্বামীর সেই সুযোগ হয়নি। সারাদিন কাজ করে এখন স্বামী ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। এই সময়টায় তারও বিশ্রাম নেওয়া উচিত। সুন্দর এই সময়টা অভিযোগের নয়, অভিযোগ করার নয়। কেন আমাকে বাইরে নিয়ে গেলে না? কেন আমাকে ঘুরতে নিয়ে যাও না? দেরি করে ফিরলে কেন? এইসব কথা না বলে সারাদিন স্বামীর কেমন গেছে একটু অপেক্ষা করুন, তিনি নিজেই বলতে শুরু করবেন। প্রিয় শ্রোতা, এই উপদেশগুলো কোনো মুসলিম দেশের পুরুষতান্ত্রিক সমাজের কোনো ম্যাগাজিন নয়। আমেরিকার মতো অমুসলিম দেশের হাউসকিপিং মান্থলি ম্যাগাজিন 1955 সালের মে মাসের 13 তারিখের সংখ্যায় দ্য গুড ওয়াইফস গাইড সেখানে রয়েছে। সেখানে শেষ দিকে দেখুন আরও কি লিখেছে। সেখানে স্বামীর ব্যাপারে লিখেছে, মনে রাখবেন, হি ইজ দ্য মাস্টার অব দ্য হাউস। তিনি হচ্ছেন গৃহকর্তা, বাড়ির কর্তা। কোনো কাজের ব্যাপারে তাকে প্রশ্ন করবেন না, কিংবা কোন কাজ কেন করলো এগুলো নিয়ে অযথা সন্দেহ করবেন না, খবরদারি করতে যাবেন না। পরিবারের প্রধান হিসেবে, বাড়ির কর্তা হিসেবে স্বামী কখনো আপনার অমঙ্গল চায় না। সবার জন্য যেটা ভালো সেটাই সে করতে চায়। মাত্র 60-70 বছর আগেও আমেরিকার মতো অমুসলিম দেশের সমাজেও এগুলোই ছিল মেইন স্ট্রিম ভাবনা
স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে এভাবেই দেখা হতো। অথচ আমাদের দেশের নারীবাদীদের আদিমাতা রোকেয়া সাখাওয়াত হোসেন সে 1910-20 সালের দিকে লিখে গেছেন, তাই বলিয়া পুরুষ নারীর প্রভু হইতে পারে না। এভাবে প্রথম বান্ধবী সেই হাউসকিপিং ম্যাগাজিন থেকে স্বামীর মন জয় করার, স্বামীকে রিসিভ করার উপদেশগুলো পড়ে শেষ করলো। এতটুকু শোনার পর বাকি 3 বান্ধবী যেন একেবারে হাঁপিয়ে উঠল। রোজগেরে বান্ধবী বলল, ওফ, আমিও তো সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরি, আমার জন্য এভাবে স্বামীর খেদমত করা সম্ভব নয়, আমার নিজেরই বিশ্রাম প্রয়োজন। জবাবে প্রথম বান্ধবী বলল, কথা একেবারে ভুল বলিসনি, কিন্তু যদি তুই ইসলামিক ফ্যামিলি মডেল মানতে চাস তাহলে বলবো, পরিবারের জন্য কামাই করা, রোজগার করা এটা স্ত্রীর দায়িত্ব নয়, এটা স্বামীর দায়িত্ব। আর স্বামী যা রোজগার করে তাতেই সবার সন্তুষ্ট থাকা উচিত। ইসলাম এভাবেই স্বামী স্ত্রীর প্রত্যেকের দায়িত্ব ঠিক করে দিয়েছে। এর বাইরে গেলে বিশ্রাম দূরে থাক, প্রত্যেককে ডাবল শিফটিং কাজ করতে হয়, ডাবল কাজ করতে হয়। দিন শেষে লাভবান হচ্ছে গুটি কয়েক মানুষ, বড় ব্যবসায়ী, ধনী, প্রভাবশালীরা, ওদের হাতে সবাই জিম্মি। আর এদিকে আমাদের জীবনটা দিন শেষে আর জীবন থাকে না, পরিবার আর পরিবার থাকে না। দ্বিতীয় সংসারী বান্ধবী, যে এখনও সংসার জীবনটা পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি, সে বলল, আমি একটা জিনিস দেখে অবাক হলাম, মাত্র 70 বছর আগেও আমেরিকার মতো অমুসলিম দেশের ম্যাগাজিনগুলোতে, এমনকি গার্হস্থ্য অর্থনীতির টেক্সট বুক, সেখানে এইসব কথা লেখা ছিল। ফেমিনিজম এসে এই সুন্দর সম্পর্ককে কিভাবে বদলে দিল। এখনকার মেয়েরা তো এগুলো মানা দূরে থাক, শুনতেও চাইবে না। জবাবে প্রথম বান্ধবী বলল, অনেকটাই মানছে না, এটা ঠিক, তবে রক্ষণশীল ফ্যামিলিগুলোতে এই মডেল এখনও কিছুটা আছে। প্রথম বান্ধবী বলতে লাগলো, এই তো কদিন আগেই আমাদের দেশের শীর্ষস্থানীয় একটি ইসলামিক মাসিক পত্রিকা, সেখানে পড়লাম একজন বুজুর্গ তার স্ত্রীর সংসার জীবনের কথা। মাসিক আল কাউসার পত্রিকা, বর্ষ 12, সংখ্যা 5। সেখানে সেই লেখাটির শিরোনাম ছিল, দাম্পত্য জীবন যেভাবে মধুর হয়। প্রথম বান্ধবী বাকিদেরকে বলল, সময় হলে একটু পড়ে নিস, এখন তো সব পত্রিকাই অনলাইনে পাওয়া যায়। সেখানে সেই বুজুর্গের সহধর্মিণী যা বলেছেন তার সার কথাটা তোদেরকে বলছি। তার কাছে জানতে চাওয়া হয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত। জবাবে হজরতের সহধর্মিণী তিনি বললেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা কোরআন হাদিস পড়ে তোমরা আমার থেকে ভালো জেনেছ। এই ক্ষেত্রে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, স্বামী স্ত্রী একে অন্যের শোভাস্বরূপ, পোশাকস্বরূপ, একজন আরেকজনের উপরে মুখাপেক্ষী, একজন আরেকজনের উপরে নির্ভরশীল। এটা শুধু দৈহিক প্রয়োজনের জন্যই নয়, সব রকমের সাহায্য সহযোগিতার ক্ষেত্রেই সত্য। স্বামী তার স্ত্রীর মুখাপেক্ষী থাকে। স্বামী অসুস্থ হলে স্ত্রীর থেকে বেশি খেদমত আর কেউ করতে পারে না। এজন্যই তো দেখা যায় 80 বছরের বৃদ্ধ ব্যক্তি, তারও যদি স্ত্রী মারা যায় তখন তাকেও আবার বিয়ে করতে হয়। হজরতের সহধর্মিণী আরও বলেন, স্বামীকে আনন্দিত এবং হাসি খুশি রাখার দায়িত্বটাও কিন্তু স্ত্রীর। স্বামী বেচারা বাইরের কাজ করে ঘরে আসে স্ত্রীর কাছে প্রশান্তি লাভের জন্য। তাই প্রিয়তম স্বামীর মেজাজ বুঝে ঘরে প্রবেশের আগেই স্ত্রী প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত রাখবে, ঘরের কোনো কাজ অসম্পূর্ণ রাখবে না। যতক্ষণ স্বামী ঘরে থাকবেন ছায়ার মতো তাকে সঙ্গ দেবে, যাবতীয় প্রয়োজনে এগিয়ে আসবে। এরপর আরেকটি প্রসঙ্গে তিনি বলেন, স্বামীকে ছাড়া একা একা বাপের বাড়িতে আনন্দ করতে যাওয়া উচিত নয়। বাবা মাকে দেখতে মন চাইলে দুজনে মিলেই যাবে। স্বামী ছাড়া স্ত্রীর আনন্দ তো পূর্ণ হওয়ার মতো নয়। স্বামীর ইশারায় কাজে অভ্যস্ত হবে, স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করবে না। তিনি বলেন, আজকালকার কিছু মেয়ে বড় নির্লজ্জ এবং বেহায়া, স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে মুখের উপরে তর্ক করে। স্বামী রেগে গিয়ে কিছু বকাঝকা করলেও তো তার চুপ থাকা উচিত। মেজাজ ঠান্ডা হলে প্রকৃত ব্যাপারটি স্পষ্ট করবে। আগেকার মহিলারা গরিব এবং কম শিক্ষিত হলেও আদব কায়দা যথেষ্ট ছিল। ঝগড়া ফাসাদ তো দূরের কথা, প্রসঙ্গক্রমে স্বামীর নাম ধরে ডাকতেও ইতস্তত করত। প্রয়োজনে নীরবে অশ্রু বিসর্জন দিত, সহ্য করত, কিন্তু স্বামীর নামে অভিযোগ করাটাই বুঝত না, করার প্রয়োজনও মনে করত না। তিনি আরও বলেন, স্বামীর কাছে অযথা অসঙ্গত বাহানা না করা, এটা দাও, ওটা দাও, এখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে যাও ইত্যাদি বাহানা এসব অসঙ্গত, অবুঝের। অপরদিকে স্বামীও স্ত্রীর প্রতি জুলুম করবে না, সুযোগ হলে, সম্ভব হলে স্ত্রীর সমস্ত বৈধ আবদার পূরণ করবে। কারণ কোনো পুরুষই অন্তর থেকে এটা চায় না যে তার স্ত্রী সন্তান কষ্টে থাকুক, কষ্ট করুক। এভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ উপদেশ তিনি শেয়ার করেছেন সেই সাক্ষাৎকারে, যার শিরোনাম হচ্ছে দাম্পত্য জীবন যেভাবে মধুর হয়, মাসিক আল কাউসার, বর্ষ 12, সংখ্যা 5। এরপর প্রথম বান্ধবী বাকি 3 বান্ধবীকে লক্ষ্য করে বলতে লাগল, 1950 সালের দিকের আমেরিকার হোম ইকোনমিক্স বইয়ের উপদেশ তো শুনলি, এবার শোন ইসলামের ইতিহাস থেকে এই ধরনের আরেকটি উপদেশ।
ইসলামের ইতিহাসে এই ধরনের উপদেশ নসিহতের অনেক নজির আছে, দৃষ্টান্ত আছে। বিখ্যাত উপদেশের মধ্যে রয়েছে মেয়ের বিয়ের সময়ে দেওয়া মা উমামা বিনতে হ্যারিসের সেই উপদেশ। উমামা বিনতে হ্যারিস তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন আরবের কিন্দা গোত্রের এক বাদশার কাছে। মেয়ে মায়ের সেই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিল, আর এরই বরকতে তাদের সংসার জীবন হয়েছিল মধুময় সুখময়। পরবর্তীতে সেই মেয়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা 7টি পুত্র সন্তান দিয়েছিলেন, তাদের প্রত্যেকেই হয়েছিল ইয়েমেনের বাদশা। সেই বিস্তারিত উপদেশের বর্ণনা না গিয়েও কয়েকটি উল্লেখযোগ্য অংশ উল্লেখ না করলেই নয়। উমামা বিনতে হারিস তার মেয়েকে 10টি নসিহত করেছিলেন। স্বামীর সাথে সম্পর্ক বোঝাপড়া কেমন হবে সেই ব্যাপারে উপদেশ দিয়ে তিনি মেয়েকে বলেছিলেন, শোনো, এতদিন যেই ঘরে যেই পরিবেশে ছোট থেকে তুমি বড় হয়েছ, আজ সেই ঘর ও সেই পরিবেশ ছেড়ে তুমি চলে যাচ্ছ সম্পূর্ণ অজানা অচেনা এক পরিবেশে। পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছেড়ে তুমি পাড়ি জমাচ্ছ এমন একজন মানুষের কাছে যার সাথে তোমার পূর্ব পরিচয় নেই। তোমার উপর আজ থেকে তারই পূর্ণ অধিকার, সেই তোমার অভিভাবক। তুমি যদি তার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দাও, তাহলে সেও তার সব কিছু উজাড় করে দেবে তোমার জন্য। এরপর তাকে উপদেশ দিয়েছিলেন, স্বামীর মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পায় এমন কাজ করবে। স্বামীকে খুশি রাখবে, মেজাজ মর্জি বুঝে চলবে। স্বামী যখন আনন্দিত থাকবে তখন গোমরা মুখে থাকবে না, আবার স্বামী যদি চিন্তিত থাকে তখন তার সামনে গিয়ে হাসি খুশি প্রকাশ করবে না, আদেশ পালনে দেরি করবে না। আর স্বামী যখন খেতে বসবে তুমি তার যত্ন সহকারে তদারকি করবে। ঘুমের সময়ে যথাসম্ভব শান্ত ভাব এবং নীরবতা বজায় রাখবে, কারণ ক্ষুধা মেজাজের মধ্যে উষ্ণতা সৃষ্টি করে আর ঘুমের অভাব সৃষ্টি করে ক্রোধের উদ্রেক। এছাড়া তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্বামীর গোপন বিষয়গুলো গোপনীয়তা রক্ষা করা, সম্পদ ঘরবাড়ি হেফাজত করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অল্পে সন্তুষ্টি ইত্যাদি। স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সংসার জীবন কিভাবে সুখী হয়, ট্র্যাডিশনাল মডেলের সেই ফ্যামিলি কিভাবে কাজ করে, এই বিষয়টি বুঝতে গেলে আরও একটি ঘটনা আমরা ইতিহাসের পাতা থেকে জানতে পারি। সেটা হচ্ছে বিখ্যাত কাজী শুরাই রাহিমাহুল্লাহ তার বাসর রাতের ঘটনা। কাজী শুরাই রাহিমাহুল্লাহ ইসলাম ইতিহাসে একটি সুপরিচিত নাম। কুফার বিখ্যাত বিচারক ছিলেন তিনি। ফিকাহ শাস্ত্রে তার পাণ্ডিত্য সর্বজন বিদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তবে রাসূলের সাক্ষাৎ না হওয়ায় তিনি সাহাবী হতে পারেননি। তিনি হয়েছেন প্রথম সারির একজন তাবী। ৭৮ অথবা ৮০ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। কাজী শুরাইয়ের বিয়ে হয়েছিল তামিম গোত্রের একজন পুণ্যবতী মহিলার সাথে। বিয়ের প্রথম রাত, বাসর রাত তারা কিভাবে কাটিয়েছিলেন কাজী শুরাই সেটার বর্ণনায় তুলে ধরেছেন। তিনি বলেন, আমি যখন স্ত্রীর কাছে গেলাম বললাম, সুন্নত হচ্ছে স্বামীর কাছে স্ত্রী আসলে স্বামী যেন দাঁড়িয়ে সলাত পড়ে, দাম্পত্য জীবনের কল্যাণ কামনা করে এবং সব রকমের ক্ষতি থেকে আশ্রয় চেয়ে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করে। কাজী শুরাই বলেন, সেজন্য আমি অজু করতে গেলাম, এসে দেখি সেও আমার মতো অজু করেছে। তারপর 2 রাকাত সালাতে দাঁড়ালাম, এসে দেখি সেও আমার পিছনে অনুসরণ করে সালাতে দাঁড়িয়েছে। সালাত শেষে আমি স্ত্রীর দিকে এগিয়ে গেলাম, কাছে গিয়ে বসলাম এবং তার কপালে হাত রাখলাম। তখন আমাকে সে বলল, একটু থামুন, একটু ধীরে। এরপর সে কথা বলা শুরু করল। খুতবা দেওয়ার ভঙ্গিতে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করে, রাসূলের উপর দরুদ পাঠ করে, তার পরিবারের উপরে দরুদ পাঠ করে, হামদ এবং সালাতের পরে সেই স্ত্রী বললেন, দেখুন, আপনার ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ। আপনার আচার ব্যবহার, কোনটা পছন্দ কোনটা অপছন্দ, এই সম্পর্কে আমার কিছুই জানা নেই। অতএব আমাকে বলে দিন কোন বিষয় আপনার পছন্দের, আমি সেগুলো করব। আমাকে বলে দিন কোন বিষয় আপনার অপছন্দের, আমি সেগুলো বর্জন করব। এভাবে আরও কিছু কথা তিনি বলেন। সব কিছু শোনার পর কাজী শুরাই বলেন, তুমি যে কথাগুলো বললে যদি সেগুলোর উপর অটল থাকতে পারো তবে তো আমার জন্য বিরাট সৌভাগ্য। আর এগুলো যদি হয় শুধুমাত্র মুখের কথা, তবে এইসব কথাই তোমার বিরুদ্ধে দলিল প্রমাণ হয়ে থাকবে। কাজী শুরাই এরপর বর্ণনা করে বলেন যে আমি এই বিষয় পছন্দ করি আর এই বিষয় অপছন্দ করি। আমার কোনো ভালো কাজ দেখলে সেটা প্রচার করতে পারো, আর যদি মন্দ কিছু দেখো তাহলে সেগুলো গোপন রাখবে। কাজী শুরাই রাহিমাহুল্লাহ বলেন, এরপর আমি নববধূর সাথে খুবই মনোজ্ঞ একটি রাত কাটালাম। এভাবে আমাদের সংসার জীবনের দীর্ঘ সময় চলে গেল। কখনো আমার স্ত্রী থেকে অসন্তোষজনক কিছু চোখে পড়েনি। সুবহানাল্লাহ। এই ছিল ইসলামী ইতিহাসের পাতা থেকে স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া, সুন্দর সম্পর্কের কিছু দৃষ্টান্ত এবং আরও কিছু
টিপস যেগুলো আমরা এই পর্বে শেয়ার করেছি। স্বামীর খেদমত করা এই প্রসঙ্গেই আমাদের আজকের পর্বের আলোচনা আরও কিছুটা দীর্ঘায়িত হবে। সেখানে আমরা আরেকটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব খেদমত বিষয়টা আসলে কী ধরনের, এবং যেই বিষয়টি খেদমতের চূড়ান্ত রূপ বলে ধরে নেওয়া হয় সেই রান্নাবান্না, এটা আসলে কার দায়িত্ব। এখন যদি আমরা প্রশ্ন করি কে রান্না করবে, স্বামীর প্রতি স্ত্রীর খেদমতের বিষয়টা আলাপ করতে গিয়ে এই প্রশ্নটি কেন এতটা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ একটি পরিস্থিতির কথা চিন্তা করুন। আমির, ইকবাল কিংবা আহমেদ যে কোনো একজন ব্যক্তি কায়িক পরিশ্রমের কাজ করেন। সারাদিনের পরিশ্রমের পর বাসায় এলেন ক্ষুধার্ত অবস্থায়। এসে দেখেন ঘরবাড়ি সব কিছু এলোমেলো হয়ে আছে, টেবিলে কোনো খাবার রেডি করা নেই, আর স্ত্রী বিছানায় শুয়ে আরাম করছেন। হয়তো ফোনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, আর সেখানে সার্চ করে দেখছেন রান্না করার দায়িত্ব কেন স্ত্রীর হবে। সেখানে গিয়ে দেখা গেল অমুক অমুক আলেম কিংবা অমুক অমুক বক্তা দায়ী সোশ্যাল মিডিয়ার পোস্টে কিংবা লেকচারে বলে দিয়েছেন অমুক মাযহাব কিংবা অমুক ফিকহ অনুসারে স্ত্রী নাকি স্বামীর জন্য রান্না করতে কিংবা গৃহস্থালী কাজ করতে, যেমন উদাহরণস্বরূপ ঘর পরিষ্কার করা বা কাপড় ধুয়ে দেওয়া, এইসব খেদমত করতে বাধ্য নয়। স্বামীর যদি এগুলোর প্রয়োজন হয় তাহলে যেন বাইরে থেকে একজন চাকর বা চাকরানি ভাড়া করে আনে। এই ধরনের কথার কারণে মুসলিমদের দাম্পত্য সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়ার মধ্যে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। 3টি প্রশ্ন এই ক্ষেত্রে লিটমাস টেস্ট হিসেবে কাজ করে। 1 নম্বর প্রশ্ন আপনি প্রশ্ন করে দেখতে পারেন যে তিনি কি জবাব দেন। প্রশ্নটি হচ্ছে, মেয়েরা কি ঘরের বাইরে কাজ করতে পারে? এর উত্তর আমরা কম বেশি সকলেই জানি, ঘরের বাইরে টাকা পয়সা কামাই করা বা রোজগারের দায়িত্ব মেয়েদের উপর বাধ্যতামূলক নয়। ইসলামের দৃষ্টিতে বিষয়টি অধিকাংশ ক্ষেত্রেই নিরুৎসাহিত এবং সুনির্দিষ্ট যেসব শর্ত রয়েছে সেগুলো পূরণ না হলে সরাসরি নিষিদ্ধ। অথচ মেয়েরা কি ঘরের বাইরে কাজ করতে পারে, এই প্রশ্নের জবাবে তারা এমনভাবে উৎসাহিত করেন যেন ঘরে থাকাটাই মেয়েদের জন্য অপরাধ। বাইরে কাজ করার থেকে স্ত্রী হিসেবে, মা হিসেবে সংসার দেখাশোনার দায়িত্ব যে মেয়েদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো তারা বলেন না কিংবা এড়িয়ে যান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রান্না করা কি স্ত্রীর দায়িত্ব? এইখানে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে বাস্তবতাটা দেখা উচিত সেটা হচ্ছে, ইসলামের ইতিহাসে আগের জমানার নারীরা তারা কি কখনো এই ধরনের প্রশ্ন আলেমদের সামনে করেছে যে রান্না করা স্ত্রীর দায়িত্ব হবে কিনা? কতদিন ধরে এই প্রশ্নগুলো বারবার সামনে আসছে। নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থানের আগে মেয়েরা এই প্রশ্নের উত্তর জানতে কখনো কি এত আগ্রহী ছিল? বাস্তবতা কি বলছে? বাস্তবতা হচ্ছে মেয়েরা দিনরাত স্বামীর খেদমত করতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে, বিষয়টা এমন নয়। বরং বাস্তবতা হলো ঘরে ঘরে মেয়েরা মায়েরা আগের মতো আর সংসারই নেই, আগের মতো আর সংসার দেখছে না। এখন অবশিষ্ট রয়েছে রান্নার কাজটুকু। সেইটুকু বোঝাও তারা মাথা থেকে ঝেড়ে ফেলতে চায়, এবং এই কারণেই তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রশ্ন করে যে স্ত্রী কি রান্না করতে বাধ্য কি না। এইসব বাস্তবতা না দেখে যদি কেউ হুট করে জবাব দিয়ে দেন স্বামীর জন্য স্ত্রী রান্না করতে বাধ্য নয়, প্রয়োজনে স্বামী স্ত্রীর জন্য রান্না করা খাবার বা রেডিমেড খাবার এনে দেবে, এইসব কথার কারণে বিপর্যয় দেখা দেয় মুসলিমদের পরিবারে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়ার মধ্যে। লিটমাস টেস্ট হিসেবে আরও একটি প্রশ্ন কাজ করে। সেই তৃতীয় প্রশ্নটি হচ্ছে, মেয়েরা কি শ্বশুর শাশুড়ির সেবা করতে বাধ্য? অনেকের কাছে প্রশ্নটি পরিহাসের মতো লাগতে পারে, কারণ অনেক দুর্ভাগা স্বামী এমন রয়েছেন যারা কিনা স্বামী হিসেবে নিজেই স্ত্রীর কাছ থেকে খেদমত পান না। সেখানে স্বামীর পিতামাতা অর্থাৎ স্ত্রী কিনা শ্বশুর শাশুড়ির খেদমত করবে, এটা তো আরও অনেক পরের বিষয়। কাজে এই বাস্তবতাগুলো না দেখে যারা নারী শ্রোতাদেরকে খুশি করার জন্য একপেশে উত্তর দিয়ে দেন, তাদের কথা শুনে মনে হয় তারা বুঝি সমাজেই বসবাস করেন না, অথবা বাস্তবতা কি সেটা জানেন না। যেখানে আজকালকার মেয়েরা নারীবাদ এবং মডার্নিজমের নানা দূষিত চিন্তাধারার কারণে এমনিতেই পরিবারের খেদমতের কাজ করতে চায় না, সেখানে যদি প্রশ্নের উত্তরে বলে দেওয়া হয় যে স্ত্রী রান্না করতে বাধ্য নয়, স্বামী প্রয়োজনে তাকে রান্না করা রেডিমেড খাবার নিয়ে এসে দেবে, এটাই নাকি স্বামীর জন্য দায়িত্ব, এটা হচ্ছে গরম তেলের মধ্যে পানির ছিটার মতো। এই যখন অবস্থা, তখন আমরা যাদের কথা দিয়ে এই অংশের আলোচনা শুরু করেছিলাম, সেই আমির, ইকবাল আর আহমেদের পরিবারের অবস্থা কি? ওরা হয়রান হয়ে যায়। ওরা ভাবতে থাকে সাহাবীদের সময়ে পরিবারের কাজগুলো কিভাবে হতো, স্বামীর হকটা আসলে কি। মহিলা সাহাবীরা ঘরে কি দায়িত্ব পালন করতেন, আমাদের মায়েরা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না যারা ছিলেন তারা কিভাবে রাসূলের খেদমত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকে ঘরে এসে কি ধরনের কাজ করতেন, পরিবারের খেদমত করতেন, এই কথার অর্থ কি? যদি আমরা ফিকহের বিধানের দিকে যাই
ঘরে সংসারে কার কী দায়িত্ব, তাহলে মতভেদের দিকে যাওয়ার আগে যেই বিষয়ে সকলেই একমত সেই বিষয়গুলো আগে দেখে নেওয়া যাক। 1 নম্বর, সকলেই শতভাগ একমত যে পরিবারের জন্য কামাই রোজগার করা, উপার্জন করা, পরিবারের সদস্যদের জন্য ভরণ পোষণ দেওয়া এটা পুরোপুরি পুরুষের বাধ্যতামূলক দায়িত্ব। 2 নম্বর পয়েন্ট, সবাই শতভাগ একমত পরিবারের সদস্যদের জন্য টাকা পয়সা কামাই করা, রোজগার করা, ভরণ পোষণ দেওয়া এটা মহিলাদের দায়িত্ব নয়। আল্লাহ তাআলা নারীদেরকে এই দায়িত্ব দেননি, বরং তাদের অধিকার বা পাওনা হচ্ছে পরিবারের পুরুষ সদস্যরা তাদের সম্পূর্ণ খরচ দিবে, সম্পূর্ণ ভরণ পোষণ দিবে, এবং এই বিষয়ে কোনো মতপার্থক্য দেখা যায় না। তৃতীয় যে বিষয়ে সবাই একমত সেটা হচ্ছে মহিলারা ঘরে থাকবে, ঘরই তাদের জন্য উত্তম। আর যদি কোনো মহিলা বাইরে গিয়ে টাকা পয়সা কামাই করতে চায়, রোজগার করতে চায়, তাহলে খুবই সীমিত কিছু ক্ষেত্রে এবং অবশ্যই অনেকগুলো শর্ত পূরণ করার পর সেটা সে করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রেও তার প্রাথমিক এবং মৌলিক দায়িত্ব যেটা থেকে যাবে সেটা হচ্ছে স্ত্রী হিসেবে, মা হিসেবে সংসারের দায়িত্ব পালন করা। এটা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা করে বা এই কাজকে ক্ষতিগ্রস্ত করে তিনি বাইরে গিয়ে কাজ করতে পারেন না, এবং এই বিষয়েও আলেমদের মধ্যে, ফকিহদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। সুতরাং 1, 2, 3 এই 3টি পয়েন্ট বোঝার পর এবার চলুন আসা যাক চতুর্থ পয়েন্টে। স্বামী বাইরে কাজ করছে, স্ত্রী ঘরে থাকছে, সংসারের এটাই হচ্ছে ইসলামী চিত্র। এখন এই পরিবারে খেদমতের কাজগুলো, রান্না করা, বাসন কাপড় ধোয়া, ঘরদোর পরিষ্কার রাখা, গুছিয়ে রাখা, এই কাজগুলো কে করবে? ইসলামী ফিকহ থেকে এই প্রশ্নের উত্তর জানার আগে সহজভাবে বোঝার চেষ্টা করা যাক কমন সেন্স কি বলে। একজন নারী যদি ঘরে থাকেন, তিনি যদি ঘরের উপরে দায়িত্বশীল থাকেন, আর পুরুষ যদি বাইরে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত পর্যন্ত পুরুষ যদি বাইরে রোজগারের কাজ করে, শারীরিক মানসিক কঠোর পরিশ্রম করে সন্ধ্যাবেলায় যদি সেই পুরুষ বাড়ি ফিরে ক্ষুধার্ত অবস্থায় খাবার চায়, তখন কমন সেন্স কী বলছে? রান্না করা তথা খেদমতের কাজগুলো কার দায়িত্ব হওয়া উচিত? যে স্ত্রী ঘরে থাকলো তার দায়িত্ব হবে, নাকি যেই পুরুষ বাইরে থেকে কাজ করে ক্লান্ত হয়ে ফিরল তার দায়িত্ব? যদিও কমন সেন্স আজকাল খুবই আনকমন হয়ে গেছে, তবুও এই প্রশ্নের উত্তর খুবই সহজ। স্ত্রীর দায়িত্ব হবে ঘরের ভেতরের খেদমতগুলো আঞ্জাম দেওয়া। তাহলে বোঝার বিষয় হচ্ছে যে এখানে এত কনফিউশনের কি আছে, সমস্যাটা কোথায়? এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের চারপাশের পারিপার্শ্বিক বিষয়গুলো বোঝা জরুরি। চারপাশে কি হচ্ছে সেটা আমরা না চাইলেও আমাদেরকে অবশ্যই প্রভাবিত করে। নারীবাদ, মডার্নিজম, সেকুলারিজম এবং লিবারালিজমের প্রভাবে মেয়েরা আর আগের মতো সংসারী হতে চায় না, ঘরে থাকতে চায় না। তারাও পুরুষের মতো সমানতালে বাইরে ছুটে বেড়াচ্ছে এবং নারী ও পুরুষের সহজাত যে জেন্ডার রোল সেগুলো পালন করা আর জরুরি মনে করছে না। প্রত্যেকেই মনে করছে সবাই সব কিছু করতে পারে। এই ধারণায় চতুর্দিকে বিকশিত হচ্ছে। ছোটবেলা থেকেই স্কুল কলেজে মেয়েরা পড়ছে এই চিন্তা সামনে রেখে যে বড় হয়ে তারা অমুক সুনির্দিষ্ট ক্যারিয়ার গঠন করবে, চাকরি বাকরি করবে, টাকা পয়সা কামাই করে প্রতিষ্ঠিত হবে। সংসারের কাজগুলোকে, গৃহিণী হওয়াকে তারা মনে করছে ছোট কাজ, নিচু কাজ, তুচ্ছ কাজ। এই অবস্থায় এই মেয়েদের মধ্য থেকে কেউ যদি দ্বীনের বুঝ পায়, পর্দা করা শুরু করে এবং ইসলাম মেনে জীবন কাটাবে এই চিন্তা নিয়ে স্বামীর ঘরে যায়, তখন হঠাৎ করে গিয়ে সেখানে আবিষ্কার করে যে বিয়ে মানে কোনো ফ্যান্টাসি নয়। বিয়ে মানে ঘর সংসারের অনেক দায়িত্ব, অনেক কাজ। স্বামী স্ত্রী দুজনকেই দুজনের প্রতি প্রচুর কাজ করতে হয়। তখন অবধারিতভাবেই প্রশ্ন সামনে আসে যে সংসারে স্বামীর দায়িত্ব কী হবে, স্ত্রীর দায়িত্ব কী হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যদি তাদেরকে বলে দেওয়া হয় রান্না করা স্ত্রীর দায়িত্ব নয়, তাহলে তো ভালোই হলো। মেয়েরা ভাবতে থাকে স্বামী আমার জন্য রেডিমেড খাবার এনে দেবে, প্রয়োজনে রান্না করবে, স্বামী কি কাওয়াম নয়, প্রোটেক্টর, প্রোভাইডার নয়? এটাই হচ্ছে মাইন্ডসেট বা এটাই হচ্ছে সমস্যা। আবার দেখা যাচ্ছে আধুনিক মডার্ন ফ্যামিলি মডেলে স্বামী স্ত্রী দুজনেই 9টা থেকে 5টা বাইরে কাজ করছে, এরপর ক্লান্ত হয়ে দুজনেই বাড়ি ফিরছে। সেই অবস্থায় আবারও প্রশ্ন দেখা দেয় যে এখন রান্নার কাজটা কে করবে, চুলাটা কে জ্বালাবে? দুজনেই তো ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। মুসলিম পরিবারে নারীবাদী আন্দোলন বর্তমানে এই চুলা জ্বালানোর মধ্যে এসে ঠেকেছে। আমার আপনার পরিবার কতটুকু নারীবাদ দ্বারা প্রভাবিত, কে চুলা জ্বালাচ্ছে, তার মধ্যেই রয়েছে সেই প্রশ্নের উত্তর। ফিকহি জটিলতা, আইনের মারপ্যাচ সেদিকে না গিয়ে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে দেখি, সাহাবীদের জীবনের দিকে দেখি, তাহলে সহজ উত্তর সামনে চলে আসবে। মূল কাজটা কাদের ছিল? কারা ঘরে নিয়মিত ভিত্তিতে রান্নাবান্না করতেন? উত্তর হচ্ছে মহিলা সাহাবীরাই করতেন, উম্মাহাতুল মুমিনিন, তারাই এই খেদমত আঞ্জাম দিতেন। এটাই হচ্ছে সাধারণ অবস্থা। উল্লেখ্য, এখানে পুরুষ কখনোই রান্না করতে পারবে না, পুরুষের জন্য রান্না করা নিষেধ, এমনটা বলা হচ্ছে না।
চাইলেই তিনি স্ত্রীকে সাহায্য করতে পারেন, কিন্তু মূল কাজ সেটা তো অবশ্যই একজনকেই করতে হবে। বর্তমানে সমস্যা হচ্ছে চিরায়ত সেই জেন্ডার রোলকেই এখন বিকৃত পরিবর্তন করে দেওয়া হচ্ছে। সুতরাং পূর্বে বলা সেই প্রশ্নগুলো হচ্ছে মূলত সমস্যার উপসর্গ, মূল সমস্যা নয়। মূল সমস্যা হচ্ছে জেন্ডার রোলের পরিবর্তন, নারীদেরকে দিয়ে পুরুষের কাজ করানো আর পুরুষকে দিয়ে নারীর কাজ করানো। তাই প্রথমে জেন্ডার রোল ফিক্স করা প্রয়োজন, তাহলে আর এই প্রশ্নগুলো সামনে আসবে না। পুরুষদের দায়িত্ব পুরুষ বাধ্যতামূলকভাবে সংসারের জন্য ভরণপোষণ, কামাই রোজগারের কাজ করবে এবং মেয়েরা ঘরের ভেতরের যে কাজগুলো সেগুলো করবে। ফিকহি বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে, সেই ক্ষেত্রে সবসময় নিজের সুবিধামতো মতামতটা বেছে নেওয়া উচিত নয়। এই প্রসঙ্গে অর্থাৎ মেয়েরা স্বামীর জন্য রান্না করতে বাধ্য কিনা, সেই প্রসঙ্গে শাইখ আসিম আল হাকিম একটি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যে কোনো বিষয়ে মতপার্থক্য হলে সেই বিষয়টি অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দেওয়া উচিত। আজকাল সার্চ ইঞ্জিনের যুগে চাইলেই যে কেউ যে কোনো বিষয়ে মতামত খুঁজে বের করতে পারেন। প্রায় প্রতিটি বিষয়ের পক্ষেই কোনো না কোনো মতামত খুঁজে বের করা যাবে যদি কেউ চান। হয়তো কোনো একজন আলেম কোনো একটি বিষয়ে এরকম কথা বলেছেন, আমার কাছে সেটা পছন্দ হলো আর আমি সেটা অনুসরণ করতে শুরু করলাম। যেমন ধরুন, কেউ সিগারেট খায় অথবা কেউ মিউজিক গান বাজনা শুনে অভ্যস্ত। এখন সে চায় এগুলোর কোনো বৈধতা আছে কি না সেটা খুঁজে বের করবে। কয়েক জায়গায় সার্চ করলো, সবখানেই দেখলো লেখা আছে টোবাকো, সিগারেট হারাম, অনেক ক্ষতিকর, কিন্তু সেই মতামত আমার পছন্দ হলো না। আমি আরও সার্চ করতে থাকলাম। এক সময় দেখা গেল কোনো এক জায়গায় কোনো একজন আলেম তিনি বলে দিয়েছেন, হ্যাঁ, এর অনুমতি আছে। তিনি হয়তো সত্যি সত্যিই একজন আলেম, হয়তো তিনি আন্তরিকভাবেই সত্যের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবতা হলো এই ক্ষেত্রে তিনি সঠিক মত দিতে ব্যর্থ হয়েছেন। কারণ কোনো মানুষই শতভাগ ভুলের ঊর্ধ্ব নয়, নবী রাসূলরা বাদে। আল্লাহ তাআলা শরীয়তের বিষয়ে নবী রাসূলদেরকে নিজের পক্ষ থেকে হেফাজত করেন, তাই এই বিষয়ে তাদের কোনো ভুল থাকে না। এখন আমি আপনি যদি সব জায়গায় নিজের সুবিধামতো মতামত খুঁজে বের করতে থাকি, তাহলে সেই ব্যক্তি যে কিনা সিগারেটের পক্ষে দলিল খুঁজে বের করতে চায় অথবা গান বাজনার পক্ষে মতামত খুঁজে বের করতে চায়, যখনই সেই রকম কিছু একটা পেয়ে যাবে সাথে সাথে খুশি হয়ে সেইটাকে অনুসরণ করতে শুরু করবে। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম, অধিকাংশ আলেমরা যে এর বিপক্ষে মতামত দিয়েছেন সেটা সে দেখবে না, সেটা সে এড়িয়ে যাবে। এখন স্ত্রী স্বামীর জন্য রান্না করতে কিংবা খেদমত করতে বাধ্য নয়, এই মতামত যদি আমার পক্ষে যায়, যদি এটাকে আমি সুবিধামতো নিজের পক্ষে বেছে নেই, তাহলে এর বিপরীত মতগুলো কি আছে সেটাও দেখে নেওয়া প্রয়োজন। সহজ প্রশ্ন, তাহলে রান্নার কাজটা কে করবে? স্বামী কি তাহলে রান্না করতে বাধ্য? অবস্থা আজকাল এমনই দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে কয়েকটি মতামত উল্লেখ করা হচ্ছে। শাফি মাযহাবের একটি মতামত হচ্ছে, ঘরের কাজ করার ক্ষেত্রে স্ত্রী স্বামীর আদেশ মানতে বাধ্য নয়, এতে স্ত্রীর গুনাহ হবে না। ইমাম নওয়ী রাহিমাহুল্লাহর মতামত হচ্ছে এটা। আবার এই দিকে রান্না কিংবা ঘরের কাজ বা স্বামীর খেদমত প্রসঙ্গে হানাফি মাযহাবের মতামত হচ্ছে, স্ত্রী যদি স্বামীর অনুরোধ মেনে ঘর সংসারের কাজ করতে রাজি না হয়, তাহলে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে। অর্থাৎ হানাফি মাযহাবে স্ত্রী বাধ্য স্বামীর খেদমত করার জন্য। শাফি মাযহাবে স্বামীর আনুগত্য সম্পর্কে কি বলা হয়েছে দেখুন। স্বামী যদি স্ত্রীকে নিষেধ করে, তাহলে স্ত্রী স্বামীর অমতে নিজের ঘর ছেড়ে নিজের পরিবারের অসুস্থ কিংবা মৃত্যুর পথযাত্রী পিতামাতা বা কোনো আত্মীয় স্বজনকেও দেখতে যেতে পারবেন না। হাম্বলি মাযহাবেও একই মত দেওয়া হয়েছে। এদিকে এই বিষয়ে হানাফি মাযহাবে এই ক্ষেত্রে স্বামীর অবাধ্য হওয়ার অনুমতি দেওয়া আছে। অর্থাৎ স্বামী নিষেধ করলেও স্ত্রী তার পরিবারের অসুস্থ ব্যক্তি পিতামাতা তাদেরকে দেখতে যেতে পারেন আত্মীয়তার সম্পর্ক রক্ষার খাতিরে। আরেকটি বিষয় দেখা যাক, অসুস্থ স্ত্রীর চিকিৎসা খরচ দেওয়া প্রসঙ্গে। হানাফি মাযহাব অনুসারে স্বামী তার স্ত্রীর চিকিৎসা খরচ দিতে বাধ্য নন। অর্থাৎ স্বামী স্ত্রীর চিকিৎসা খরচ দিচ্ছেন না, এই মর্মে কোনো স্ত্রী যদি ইসলামী আদালতে কাজীর কাছে বিচার দেন, তাহলে বিচারক স্বামীর পক্ষেই রায় দেবেন। চার মাযহাবের অধিকাংশ ফকিহ এমনই মতামত দিয়েছেন। যদিও কিছু আলেম বলেছেন যে স্বামী অবশ্যই বাধ্য স্ত্রীর চিকিৎসা খরচ দিতে, আর সমসাময়িক মুফতিরা এই মতামতকেই অধিকতর সঠিক হিসেবে গ্রহণ করেছেন। এতক্ষণ পর্যন্ত পরস্পর বৈপরীত্য আছে এই ধরনের কিছু মতামত উল্লেখ করা হলো। এখন স্বামী স্ত্রীর মধ্যে যেই পারস্পরিক সম্পর্ক, যেই বোঝাপড়া, সেই ক্ষেত্রে যদি দুইজন এইভাবে টানাটানি করতে থাকেন যে এটা আমার অধিকার, ওটা তোমার দায়িত্ব, এই টানাটানির অবধারিত পরিণতি হচ্ছে সম্পর্ক ধ্বংসের দিকে যাবে। স্ত্রী যদি স্বামীকে বলে আমি অমুক অমুক কাজ করতে বাধ্য নই, স্বামীও বলতে পারে অমুক মাযহাবের অমুক ফিকহ অনুসারে অমুক মতামত অনুসারে আমিও তোমার জন্য এই সকল কাজ করতে বাধ্য নই। আর যেটুকু করতে বাধ্য সেটাও তো শুধুমাত্র মিনিমাম বেসিক পর্যায়ে করলেই হয়।
তাই আমি আমার দায়িত্ব পালন করলাম। এই নাও, তোমার জন্য এনে দিলাম 2টা শুকনা রুটি, এটাই হচ্ছে রেডিমেড খাবার, সারাদিন রুটি খেয়ে কাটাও। আর বছরে মাত্র 2 পিস কাপড় দিব, মাথা গোজার জন্য দিব একটা কুঁড়ে ঘর। ব্যাস, আমার দায়িত্ব পালন হয়ে গেল, তোমার ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ সব কিছুই করেছি। এভাবে আসলে সংসার চলে না। আইন দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া সম্পর্ক চলে না। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক চলে একজনের প্রতি আরেকজনের দয়া, মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্প্রীতি ও সহমর্মিতা দিয়ে। স্ত্রীর পক্ষ থেকে স্বামীর খেদমত, এই প্রসঙ্গে উলামায়ে কেরামের মধ্যে যে মতপার্থক্য আছে, সেই প্রসঙ্গে শায়েখ সালিহ আল মুনাজ্জিদ হাফিজাউল্লাহ তিনি বলেন, স্বামীর খেদমতের প্রসঙ্গে ফকিহদের মধ্যে মতভেদের বিষয়টিকে যেভাবে বোঝা উচিত সেটা হচ্ছে যেন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর উপর অতিরিক্ত বোঝা বা দায়িত্ব চাপিয়ে দেওয়া না হয়, এবং সময় সুযোগ পেলে স্বামী যেন নিজেও স্ত্রীকে তার কাজে সাধ্যমতো সাহায্য করেন। এরপর সালিহ আল মুনাজ্জিদ তিনি তার ব্যক্তিগত মতামত উল্লেখ করে বলেন যে স্বামীর খেদমত করা স্ত্রীর দায়িত্ব, এটাই অধিকতর সঠিক মতামত। এবারে রান্না করা সম্পর্কে আরও কিছু তথ্য উল্লেখ করা যাক। সাহাবায়ে কেরামের সময়ে মহিলা সাহাবীরা তারা সবাই ঘর সংসারের কাজ করতেন এবং স্বামীরা বাইরে কাজ করতেন। মহিলা সাহাবীরা সবাই রান্নাবান্না এবং স্বামীর খেদমতের সংসারের কাজগুলো দেখাশোনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী তারা সবাই ঘর সংসার দেখাশোনা করতেন, রান্নাবান্না, স্বামীর খেদমতের কাজ করতেন এবং এই বিষয়ে প্রচুর বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকলে পরিবারের কাজে সাহায্য করতেন এবং সেই সাহায্য কী ধরনের সেটার ব্যাখ্যার দিকেই এখন আমরা যাচ্ছি। এই মর্মে প্রশ্ন রাখা হয়েছিল কাতার ভিত্তিক ইসলামী সওয়াল জবাবের সাইট ইসলাম ওয়েবের কাছে। জনৈক ব্যক্তি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা আছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নাবান্না করতেন? আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকলে পরিবারের কাজে সাহায্য করতেন, কিন্তু তিনি রান্না করতেন এমন কোনো প্রমাণ আছে কি? আমার দেশের অনেক দায়ীরা এই কথা বলে পুরুষদেরকে উৎসাহিত করে যেন তারা রান্না করা, থালা বাসন ধোয়ার মতো কাজে মহিলাদেরকে সাহায্য করে। আমার দেশের প্রথা বা কালচার হচ্ছে শুধুমাত্র মহিলারাই রান্নাবান্নার কাজ করবে আর পুরুষেরা সাধারণভাবে পুরুষদের জন্য উপযুক্ত কাজগুলো করবে, যেমন বাড়ির কোনো ভারী জিনিসপত্র সরানো, নিজের কাপড় নিজে পরিষ্কার করা, জুতা সেলাই করা, বাড়ির কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেইগুলো মেরামত করা। এই ধরনের গৃহস্থালী কাজ করা এটা কি পুরুষদের জন্য যথেষ্ট নয়? স্থানীয় কালচার অনুসারে যেই পুরুষেরা রান্না করে তাদেরকে মেয়েলি স্বভাবের মনে করা হয়। এই অবস্থায় কোনো পুরুষ যদি শুধুমাত্র পুরুষালী কাজগুলো করে আর রান্নাঘরে কোনো কাজ না করে তাহলে কি সে গুনাহগার হবে? আবার কোনো স্ত্রী যদি স্বামীকে এমন সব কাজে জোরাজুরি করে যেগুলো সাধারণভাবে মহিলাদের কাজ বলে ধরে নেওয়া হয়, তখন সেই কাজ করতে জোর করা স্ত্রীর জন্য কি উচিত হবে? আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংসারিক কাজগুলোকে 2 ভাগে ভাগ করে কিছু দায়িত্ব দিয়েছিলেন আলীকে আর কিছু দায়িত্ব দিয়েছিলেন ফাতিমাকে। ঘরের ভেতরের কাজগুলো দেওয়া হয়েছিল ফাতিমাকে। বিষয়টি মেহেরবানি করে ব্যাখ্যা করবেন। কাতার ভিত্তিক ফতোয়া প্রশ্নোত্তর ওয়েবসাইট ইসলাম ওয়েব থেকে যে জবাব দেওয়া হয়েছে তার সার কথা হচ্ছে, সুন্নাহ থেকে অর্থাৎ হাদিস থেকে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকলে রান্নাবান্না করতেন। এই মর্মে সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চাওয়া হয়েছিল যে রাসূল বাড়িতে থাকলে কি কাজ করতেন। জবাবে তিনি বলেন যে তিনি পরিবারের খেদমত করতেন এবং যখন সলাতের সময় হতো তিনি সলাতে চলে যেতেন। খেদমত একটি ব্যাপক পরিভাষা যার মাধ্যমে ওই সকল কাজ বোঝানো হয় যেগুলো প্রথাগতভাবে পুরুষেরা বাড়িতে থাকলে করে। এইভাবেই পুরুষরা পুরুষালী কাজের মাধ্যমেই স্ত্রীদেরকে সাহায্য করতে পারে। ইবনে রজব রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে বলেন, রাসূল বাড়িতে থাকা অবস্থায় কি কাজ করতেন এই প্রশ্নের উত্তর এসেছে অন্য একটি হাদিসে। এই খেদমত কী ধরনের আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যাখ্যা করে বলেন, তিনি তাই করতেন যা তোমরা অর্থাৎ পুরুষেরা বাড়িতে থাকলে করো, যেমন তিনি নিজের জুতা মেরামত করতেন, কাপড় সেলাই করতেন। অন্য হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তিনিও তোমাদের মতো মানুষ, বাড়িতে থাকলে তিনি নিজেই নিজের খেদমত করতেন, দুধ দহন করতেন, কাপড় সেলাই করতেন, জুতা মেরামত করতেন। সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চাওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকলে কি করতেন। তিনি জবাব দিয়ে বলেছেন, নিজের জামা নিজে সেলাই করতেন, জুতা মেরামত করতেন এবং পুরুষেরা প্রথাগতভাবে বাড়িতে থাকলে যা করে তিনি তাই করতেন।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খেদমত ছিল তার সুন্দর সাহচর্য এবং উচ্চ নৈতিকতার বহিঃপ্রকাশ। সেগুলো করা প্রশংসনীয়, না করলে কোনো গুনাহ নেই। তাই সাধারণভাবে পুরুষেরা সেগুলো করতে বাধ্য নয়। সুতরাং কোনো পুরুষ যদি রান্না করার কাজে স্ত্রীকে সাহায্য না করে কিংবা অন্যান্য গৃহস্থালির কাজ না করে, এজন্য তিনি গুনাহগার হবেন না, যেহেতু এগুলো করা তার উপরে বাধ্যতামূলক নয়। একইভাবে একজন স্ত্রী তার স্বামীর জন্য ততটুকু খেদমত করতেই বাধ্য যেটা প্রথাগতভাবে করা হয়। এরপর সেখানে আরও মতামত উল্লেখ করা হয়েছে, এমনকি বিয়ের আগে ওই স্ত্রী যদি এভাবে অভ্যস্ত থাকেন যে তার নিজের বাড়িতে চাকর চাকরানি ছিল, অথবা খেদমতের কাজ করতে যদি তার কোনো অসুবিধা থাকে, যেমন তিনি অসুস্থ থাকেন, তাহলে স্বামীর জন্য উচিত হবে স্ত্রীকে খাদেম খাদেমা দিয়ে সাহায্য করা, যেমনটা ফকিহিগণ বলেছেন। তবে এই প্রসঙ্গে আরও আলোচনা রয়েছে যা এই পর্বের শেষের দিকে সংযুক্ত আছে। যেমন অতীতে যখন ইসলামী শাসন কায়েম ছিল, তখন এই ধরনের খেদমতের কাজগুলো শরীয়তসম্মত দাস দাসী দিয়ে করানো হতো। আর বর্তমানে যারা স্বাধীন কর্মচারী, শরীয়তসম্মত দাস দাসী আর স্বাধীন কর্মচারী উভয়ের হুকুম এক নয়, তাই এই বিষয়টি আরও আলোচনার দাবি রাখে। প্রথাগতভাবে যে সকল কাজ মহিলারা করেন, সেগুলো করার জন্য কোনো স্ত্রীর উচিত হবে না তার স্বামীকে জোরাজুরি করা। আর সেগুলো করা যদি প্রথাগতভাবে পুরুষদের জন্য ডিসক্রেডিটেবল বা তাদের মর্যাদার সাথে বেমানান হয়, তাহলে পুরুষেরা সেই কাজগুলো না করে এড়িয়ে যেতে পারেন। যেমন আল ইরাকি শাফিঈ মাযহাবের কিতাব তারহে তাহরিব সেখানে উল্লেখ করেছেন, গৃহকর্মী রাখলে খরচ হবে। এই কারণে কোনো স্বামী যদি বলে আমি নিজেই স্ত্রীকে খেদমত করব খরচ বাঁচানোর জন্য, তাহলে স্বামীর সেটা করা উচিত হবে না। বিষয়টি ব্যাখ্যা করে তারা বলেন যে এটা সেই স্ত্রীর জন্য লজ্জা এবং অমর্যাদার কারণ হবে। এবারে চলুন হানাফি মাযহাবের দৃষ্টিতে বিষয়টি বোঝা যাক। স্ত্রীর বাধ্যতামূলক দায়িত্ব কি? স্ত্রী যদি বলে অমুক কাজ করা তো আমার জন্য বাধ্যতামূলক নয়। হানাফি মাযহাব মতে যদি স্বামী তার স্ত্রীকে অনুরোধ করেন কিংবা আদেশ করেন খেদমতের কাজগুলো করতে, রান্না করতে, কাপড় ধুয়ে দিতে, তাহলে স্বামীর সেই আদেশের প্রতি আনুগত্য করা স্ত্রীর জন্য বাধ্যতামূলক, কারণ স্বামী কোনো নিষিদ্ধ কাজের আদেশ করেননি। একইভাবে স্ত্রীর কাছে স্বামী আরও কিছু আবদার জানাতে পারেন, যতক্ষণ পর্যন্ত সেগুলো স্বাভাবিক গৃহস্থালী কাজকর্ম হবে, যা করা স্ত্রীর পক্ষে সহজ এবং সম্ভব, সেই ক্ষেত্রে স্ত্রীর উচিত হবে স্বামীর সেই আদেশ বা অনুরোধের প্রতি আনুগত্য করা। আজকাল যেটা দেখা যায়, মেয়েরা বলে ওঠেন এই কাজ করা আমার জন্য বাধ্যতামূলক নয়, অমুক কাজ করতে আমি বাধ্য নই। এইসব কথা বলে স্বামীর বিভিন্ন ইচ্ছা, অনুরোধ কিংবা আদেশ তারা এড়িয়ে যান, মানতে চান না। নিজের অবাধ্যতার পক্ষে তারা এই বলে যুক্তি দেন যে এটা করা আমার জন্য বাধ্যতামূলক নয়। অথচ দেখা যায় স্বামী খুব কঠিন কোনো আবদার করেছে, খুব কঠিন কিছু চেয়েছে এমন নয়, সাধারণ গৃহস্থালী কাজের মধ্য থেকেই হয়তো কোনো একটু কিছুর কথা বলেছে। পশ্চিমা আদর্শ ও নারীবাদের প্রভাবে মুসলিম মেয়েদের মধ্যে এই যে মানসিকতা ঢুকে গেছে, এটা দেখা খুবই দুঃখজনক। স্ত্রীর তরফ থেকে স্বামীর প্রতি এই ধরনের আচরণ পুরোপুরি অনইসলামিক এবং স্বামীর অবাধ্যতা হিসেবে গণ্য হবে। স্ত্রীর তরফ থেকে এই ধরনের অবাধ্যতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিন্দা করেছেন এবং স্বামীর আদেশের অনুগত হতে গুরুত্বারোপ করেছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, স্বামীর ছোটোখাটো আদেশ, অনুরোধ কিংবা ইচ্ছা মানতে গিয়ে ঢিলেমি কিংবা অবাধ্যতা করলেও এইসব নারীদেরকে দেখা যায় তারাই আবার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা বসদেরকে খুশি করার জন্য নিজের ডিউটি বা দায়িত্বের বাইরে গিয়েও অনেক কাজ করে দিয়ে আসেন। তখন তারা বলেন না যে এই কাজ করতে আমি বাধ্য নই। পর্যবেক্ষণ থেকে দেখা যায় এমন অনেক স্ত্রী আছেন যারা স্বামীকে এক কাপ চা বানিয়ে দিতে চান না, কিন্তু অফিসের বসকে খুশি করার জন্য দ্রুত ছুটে যান। সেই ক্ষেত্রে তারা জানতেও চান না যে অমুক কাজ করা আমার জন্য বাধ্যতামূলক কিনা কিংবা সেটা আমার ডিউটির অংশ কিনা। সেই সব কাজ করে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অফিসার কিংবা বসকে খুশি করতে চান, আর মনে মনে এই আশা রাখেন হয়তো এবার আমার প্রমোশন হবে, বছর শেষে বেতনটা একটু বাড়বে। মুসলিম নারীদের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে উম্মাহাতুল মুমিনিন এবং সাহাবিয়াতদের মধ্যে। যদি তাদের আদর্শ এবং জীবনী দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের মধ্যে কখনো এইরকম মানসিকতা ছিল না যে ওটা করা আমার জন্য বাধ্যতামূলক কিনা বা ওটা করা আমার জন্য জরুরি কিনা, এইসব তারা তালাশ করতেন না। স্বামীর খেদমত করার প্রসঙ্গে উম্মতের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন, একজন স্ত্রীর জন্য তার স্বামীর খেদমত করা আবশ্যক, কারণ পবিত্র কোরআনে স্বামীকে স্ত্রীর উপর আমির বা নেতা ঘোষণা করা হয়েছে। তাই স্ত্রী স্বামীর খেদমত করবে সদাচরণের অংশ হিসেবে। উল্লেখ্য, হানাফি ফিকহ অনুসারে গৃহস্থালী কাজের মাধ্যমে স্বামীর খেদমত করা স্ত্রীর জন্য বাধ্যতামূলক এবং এই বিষয়টি দিয়ানাতান বা ধর্মীয় বাধ্যবাধকতার অংশ, কাদান বা আইনগত বাধ্যবাধকতার অংশ নয়।
ঘরের কাজ করা কি স্ত্রীর দায়িত্ব কিনা এ প্রসঙ্গে আরও কিছু তথ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন। এই হাদিসে তিনি জানিয়েছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। পুরুষ তার পরিবারের উপরে দায়িত্বশীল এবং স্ত্রী দায়িত্বশীল স্বামীর ঘর ও সন্তানদের ব্যাপারে। ইমাম আল খাত্তাবী এই বিষয়টি ব্যাখ্যা করে বলেন, পরিবারের উপরে পুরুষের দায়িত্ব হচ্ছে অধীনস্থদেরকে তদারকি করা, তাদের বিষয় ম্যানেজ করা, তাদের ভরণ পোষণের হক আদায় করা এবং উত্তম সঙ্গ দেওয়া। আর স্বামীর ঘরের উপরে মহিলাদের দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে সংসার দেখাশোনা করা। ওই ঘরে যারা স্বামীর উপরে নির্ভরশীল, যেমন স্বামীর সন্তানাদি কিংবা নাবালক ছোট ভাই বোন অথবা স্বামীর বৃদ্ধ পিতামাতা বা সেই স্ত্রীর শ্বশুর শাশুড়ি অথবা মেহমান আসলে তাদের যত্ন নেওয়া, মেহমানদারি করা এবং খাদেমাদের উপর দায়িত্বশীল হওয়া। মেয়েরা গৃহস্থালী কাজ করবে কিনা এই প্রসঙ্গে সাহাবীদের সময় থেকে দৃষ্টান্ত ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে আমরা জানি, জাতা ঘুরিয়ে গম বা জব পিষতে গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাতে ফোস্কা পড়ে গিয়েছিল। কঠিন পরিশ্রম করতে হতো ঘরের কাজগুলো করতে গিয়ে। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন খাদেমা চাইলেন, অর্থাৎ শরীয়তসম্মত দাসদাসী চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিছু না বলে চুপ থাকলেন এবং পরবর্তীতে রাতের বেলা তিনি আলী এবং ফাতিমার বাড়িতে গিয়ে তাদেরকে বললেন, তোমরা যা চেয়েছো এর থেকে উত্তম হচ্ছে ঘুমের আগে এই তাসবিহগুলো পড়া। সেই ঘটনার ব্যাখ্যায় ইমাম তাবারি বলেন, সেই হাদিস থেকে বোঝা যায় যে মহিলারা রুটি বানানোর মাধ্যমে, আটা ময়দা গুঁড়ো করা, এই সকল কাজের মাধ্যমে যদি সংসার দেখাশোনা করতে সক্ষম হয় তাহলে তাদের তা করা উচিত। যদি উর্ফ বা স্থানীয় রীতি অনুসারে মহিলারা এইসব কাজ করেই থাকে তাহলে তাদের উচিত তা করা, কারণ এগুলো করা স্বামীর দায়িত্ব নয়। এ হাদিস থেকে আমরা আরও দেখতে পাই, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গৃহকর্মী চাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার স্বামী আলীকে কোনো খাদেম কিংবা চাকর ভাড়া করে এনে সেই সব কাজ করানোর নির্দেশ দিলেন না, অথবা আলীকেও সেই সব কাজ করতে বললেন না। যদি এইসব কাজ করা আলীর দায়িত্ব হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আলীকে সেই আদেশ দিতেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমার জন্য নির্ধারণ করে দিয়েছিলেন যে তিনি ঘরের ভেতরের কাজগুলো করবেন আর তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু করবেন ঘরের বাইরের কাজগুলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারস্পরিক খেদমতের দৃষ্টান্ত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইবনে আবি শাইবা এবং সুনানে আবু দাউদে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বারান্দায় থাকা দরিদ্র সাহাবীদেরকে ডাকলেন, তাদেরকে তার বাড়িতে দাওয়াত করলেন আর বললেন, আয়েশা আমাদের জন্য খাবার নিয়ে এসো। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে খাবার দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আরও খাবার নিয়ে এসো। তখন আরও খাবার আনা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমাদেরকে কিছু পান করাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি দুধের পাত্র নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন এবং এরপর সেই মিসওয়াক পরিষ্কার করার জন্য সেটা ধুয়ে দেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, একবার তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, একটি ছুরি নিয়ে এসো এবং পাথরের উপরে রেখে এই মিসওয়াকটা চেঁছে নাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তম আখলাকের অংশ হিসেবে তিনি স্ত্রীদেরকে সাহায্য করতেন ঘরের কাজে। এবং অন্যান্য হাদিস থেকে জানা যায় এই ঘরের কাজ হচ্ছে পুরুষেরা প্রথাগতভাবে বাড়িতে থাকলে যেই সকল পুরুষালী কাজ করে সেইগুলো করার মাধ্যমে তিনি তাদের স্ত্রীদেরকে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রান্না করে সাহায্য করেছেন বা থালা বাসন ধুয়ে দিয়েছেন এই ধরনের বর্ণনা কোথাও পাওয়া যায় না। অন্যান্য উম্মুল মুমিনিনদের মধ্য থেকে উত্তম দৃষ্টান্ত রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার বিয়ের রাতে নিজেই রান্না করেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নিজের ঘর নিজে পরিষ্কার করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রান্না করতেন এবং খাবার নিয়ে উঁচু পাহাড়ে উঠতেন। উম্মুল মুমিনিনদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো রান্না করতে পারেন এটা নিয়েও তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্য একজন স্ত্রী একবার খাবার পাঠিয়েছিলেন এবং সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুবই রাগ করেছিলেন। সংসারে মহিলাদের আরেকটি কাজ হচ্ছে স্বামীর সন্তানদের দেখাশোনা করা। এই প্রসঙ্গে রয়েছে জাবির রাদিয়াল্লাহু আনহুর সেই হাদিসটি উল্লেখ করার আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন এভাবে, স্বামীর সন্তানদের দেখাশোনা করার মাধ্যমে স্বামীকে সাহায্য করা। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জাবির রাদিয়াল্লাহু আনহুর ছোট বোনদেরকে দেখাশোনা করতেন এবং এই ঘটনা থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা নির্ণয় করেছেন যে একজন মহিলা তার স্বামী সন্তানদের দেখাশোনা করবে।
যদি স্বামীর বোনদেরকে স্ত্রীর দেখাশোনা করতে হয় তাহলে স্বামীর সন্তানদেরকে দেখাশোনা করা তার জন্য আরও উপযুক্ত। সেই হাদিস থেকে আরও জানা যায় সেই সময়ের রীতি ছিল এটা যে মহিলারা শুধুমাত্র স্বামীর খেদমত নয় বরং স্বামীর উপরে যারা নির্ভরশীল থাকতেন, যেমন স্বামীর ছোট ভাই বোন কিংবা স্বামীর বৃদ্ধ পিতামাতা অর্থাৎ সেই স্ত্রীর শ্বশুর শাশুড়ি এবং স্বামীর বাড়িতে যারা বসবাস করতেন তাদেরকেও তারা দেখাশোনা করতেন। সর্বোত্তম যুগ সাহাবায়ে কেরাম, তাদের যুগ থেকে কিছু বাস্তব উদাহরণ আমরা উল্লেখ করেছি। কারা ঘরে থাকতেন, কারা রান্নার কাজ করতেন, খেদমতের কাজ তারা কিভাবে করতেন। এবারে এই প্রসঙ্গে কিছু সমসাময়িক উদাহরণ দেওয়া যাক। শায়েখ আলবানী রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, মেয়েরা ঘরের কাজ করবে, এটা করা কি তাদের জন্য বাধ্যতামূলক? জবাবে তিনি প্রথমে সূরা নিসার 34 নম্বর আয়াত আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ এই আয়াত তিলাওয়াত করেন এবং আরও তিলাওয়াত করেন সূরা বাকারার 228 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত। তিনি বলেন একজন স্ত্রীর পক্ষ থেকে তার স্বামীর খেদমত করা ওয়াজিব, আবার স্বামীর পক্ষ থেকেও স্ত্রীর প্রতি সেই সব দায়িত্ব পালন করতে হবে যেগুলো পালন করে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, যেমন স্ত্রীর খরচ দেওয়া, ভরণ পোষণ করা, থাকার ব্যবস্থা করা, ঘরের ব্যবস্থা করা ইত্যাদি। আর শারীরিক সম্পর্কের ব্যাপারে তিনি বলেন এতে শুধুমাত্র স্বামী আনন্দ পায় না, বরং এটা দুজনের মধ্যেই কমন বিষয়, দুজনেই এতে আনন্দ পায়। তিনি বলেন পুরুষ যখন কামাই রোজগার করবে তখন নারী তার খেদমত করবে, এটাই স্বাভাবিক। আর কোনো সন্দেহ নেই এই খেদমত নারী করবে তার শক্তি সামর্থ্য অনুসারে। অথচ আজকাল মেয়েদেরকে এমনভাবে বড় করা হয় যে তারা স্বামীদেরকে এক গ্লাস পানিও এগিয়ে দিতে চায় না, স্বামীর বিছানাও রেডি করে দিতে চায় না। এরপর তিনি বলেন সাহাবীদের জীবন থেকে আমরা দৃষ্টান্ত দেখি, নারী সাহাবীরা সকলেই স্বামীর খেদমত করেছেন। এমনকি তাদের মধ্যে কেউ কেউ যেমন আসমা দূর দূরান্ত থেকে মাথায় ভারী বোঝাও বহন করে নিয়ে আসতেন। শুধু তাই নয়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যাতা ঘোরাতে ঘোরাতে তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল এবং এই জন্য তিনি খাদেম চেয়ে রাসূলের কাছে আবেদন করেছিলেন। রাসূল তাকে খাদেম দেননি, বরং বললেন রাতে ঘুমানোর আগে তাসবিহ পড়বে, এটাই তোমার জন্য উত্তম। যদি স্বামীর খেদমত না করাটাই তার জন্য ভালো হতো তাহলে রাসূল তাকে সেটাই বলতেন, কারণ ফাতিমা তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মেয়ে আর নিজেও ছিলেন শ্রেষ্ঠ নারীদের একজন। তার কি দায় পড়েছে কেন তিনি স্বামী আলীর খেদমত করতে যাবেন? কিংবা রাসূল নিজেই আলীকে বলতে পারতেন তোমার স্ত্রীকে দিয়ে তোমার খেদমত করিয়ে নিও না, দেখো তোমার খেদমত করতে গিয়ে তার কত কষ্ট হচ্ছে, সংসারের কাজ করতে গিয়ে তার হাতে কেমন ফোসকা পড়ে গেছে। কিন্তু আলীকে তিনি তা বলেননি, বরং ফাতিমাকে বললেন তোমার কাজ তুমি চালিয়ে যাও, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার কাছে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন লির রিজালি আলাইহিন্না দারাজাত। শায়েখ আলবানী বলেন এটাই হচ্ছে ব্যবহারিক দৃষ্টান্ত সুন্নাহ থেকে উপস্থাপন করলাম সাহাবীদের স্ত্রীরা কিভাবে খেদমত করতেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যে স্ত্রী অবশ্যই তার স্বামীর খেদমত করবে আর এটা অবশ্যই তার সাধ্যের মধ্যে থাকতে হবে। এমন সময় জনৈক ব্যক্তি প্রশ্ন করেন যে কিছু মানুষ বলে ফাতিমা যখন খাদেম চাইলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, এর মাধ্যমে কি অন্য কোনো কিছু বোঝা যায়? জবাবে শায়েখ বলেন আমি শুধুমাত্র এই ঘটনা থেকে দলিল দেইনি, বরং সাহাবীদের সমস্ত বাস্তবিক জীবন থেকে উদাহরণ দিয়েছি, যেটা আগের আয়াতের ব্যাখ্যা অলির রিজালি আলাইহিন্না দারাজাত। প্রশ্নকর্তা বলেন কিছু মানুষ বলে স্ত্রীর যদি এই অভ্যাস থাকে, বাবার বাড়িতে থাকা অবস্থায় খাদেমার খেদমত নেওয়ার অভ্যাস থাকে, তাহলে স্বামীর বাড়িতে আসার পরেও স্বামীর করণীয় হলো স্ত্রীর জন্য একজন খাদেমের ব্যবস্থা করা, এমনকি স্বামী গরিব হলেও তাকে নাকি সেই ব্যবস্থা করতে হবে, এটা কি সঠিক? শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে প্রমাণ হাজির করো। এই ঘটনার পক্ষে আল্লাহ তার রাসূলের কাছ থেকে কোনো দলিল পাওয়া যায় না, তাই এটা অবশ্যই উপেক্ষা করতে হবে। বাড়িতে খাদেমা নিয়ে আসা স্বামীর জন্য বাধ্যতামূলক নয়, কারণ এতে ফিতনার বিরাট আশঙ্কা রয়েছে। কারণ যদি মহিলা গৃহকর্মী নিয়ে আসা হয় তাহলে ওই পরিবারের পুরুষের ফিতনার আশঙ্কা রয়েছে, আর যদি পুরুষ গৃহকর্মী নিয়ে আসা হয় তাহলে মহিলাদের ফিতনার আশঙ্কা রয়েছে। এরপর শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ রসিকতা করে বলেন আজকাল অবশ্য কিছু দরদি ইমাম এটাও বলতে পারে স্ত্রী বিড়ি সিগারেট খায়, তাই স্বামীর উচিত হচ্ছে তার জন্য সিগারেট এনে দেওয়া। এই কথা শুনে মজলিসে উপস্থিত ব্যক্তিরা হাসতে থাকেন। শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ যিনি এইরকম মতামত দিয়েছেন তার ব্যক্তি জীবন কেমন ছিল? তিনি কি তার স্ত্রীর উপর সাধ্যের অধিক বোঝা চাপিয়ে দিতেন কিনা, কিংবা তাদের পারস্পরিক খেদমত কেমন ছিল? শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ স্ত্রীর কাছে সাক্ষাৎকারে এই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছিল। প্রশ্ন রাখা হয়েছিল একজন মহান আলেমের স্ত্রী হিসেবে আপনার সাথে তার দাম্পত্য জীবন কেমন ছিল? তিনি তো ব্যস্ত থাকতেন ইলমের কাজে, ইলম অর্জন, ইলম বিতরণ, মানুষকে শিক্ষা দেওয়া, এইসব ব্যস্ততা। এর কারণে তার সাথে আপনার কি কোনো দূরত্ব হয়েছিল?
পরিবারের প্রধান হিসেবে আপনার সাথে তার আচরণ কেমন ছিল? জবাবে শায়খ আলবানী রাহিমাহুল্লাহর স্ত্রী বলেন, বাবা, তুমি যে প্রশ্ন করেছ বরং তার বিপরীতটাই সত্য। আল্লাহ তাআলা তার উপরে রহম করুন। তিনি একজন অনুসরণযোগ্য পরিবারের প্রধান ব্যক্তি ছিলেন। পরিবারের কাজে তিনি খুবই সাহায্য করতেন। ঘরের কাজে তিনি এত বেশি সাহায্য করতেন যে আমাকে প্রায়ই তার সামনে লজ্জায় পড়ে যেতে হতো। একবার তিনি বাড়ির সামনের উঠান পরিষ্কার করছিলেন, ঝাড়ু দিচ্ছিলেন, আর আমি বললাম, শায়েখ, প্রতিবেশীদের সামনে আমাকে লজ্জায় ফেলবেন না। ওরা বলবে আমি আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি, এই কাজ তো আমার করার কথা। জবাবে শায়েখ আলবানী বললেন, এটা লজ্জার কিছু নয়। তুমি কি জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার পরিবারের খেদমত করতেন? সংসারে কোনো কিছু দরকার হলে তাকে জানালে প্রথমে তিনি পরিস্থিতি মূল্যায়ন করতেন যে সেটা আসলেই লাগবে কিনা। এরপর সেটা নিয়ে কিছুক্ষণ ভাবতেন। যদি মনে করতেন আসলেই তা দরকার, যেমন ধরো একটি সেলফ বা তাক বানানো দরকার, সম্ভব হলে তিনি নিজেই সেটা বানিয়ে নিতেন। আর যদি কেনার দরকার হতো তাহলে সেটা বাজার থেকে কিনে আনতেন। তার শখ ছিল মাঝে মাঝে পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া। শামের মানুষজন যেমনটা করে। পিকনিকের জন্য একটা ঝুড়ি সবসময় গাড়িতে রাখাই থাকতো। বসন্তে, গ্রীষ্মে কিংবা শীতের সময়ও আমরা একসাথে ঘুরতে যেতাম। শীতে তুষারপাত হলে সেই দিকে তাকিয়ে দেখতাম। আমাকে খুশি করার জন্য তিনি আমার হাতে বানানো চা কফি খেতেন, যদিও এগুলো খাওয়া তার অভ্যাস ছিল না। এরপর শায়েখ কীভাবে ইলম সাধনায় ব্যস্ত থাকতেন তিনি তার কিছু বর্ণনা দেন। সাক্ষাৎকারে আরও জানতে চাওয়া হয়েছিল, তার ইলম থেকে আপনি কতটা উপকৃত হয়েছেন, আপনার মেয়েরা কতটা উপকৃত হয়েছে? স্ত্রী উত্তরে বলেন, আমি তো কোনো তালেবে ইলম নই। তার অগাধ জ্ঞানের ভাণ্ডার গবেষণা থেকে আমি কিভাবে ধারণ করব। তবে আমি তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতাম। যতটা সম্ভব তাকে কাজে সাহায্য করতাম, তার খেদমত করতাম, তার মেহমান এবং ছাত্রদেরকেও যতটা সম্ভব খেদমত করতাম। কারণ তিনি বাড়িতে কোনো কাজের মেয়ে রাখতেন না, আর নিজের বাড়িতে গৃহকর্মী থাকবে এটা কখনোই চাইতেন না। এবারে পরিবারের খেদমতের জন্য গৃহকর্মী রাখা প্রসঙ্গে সমসাময়িক ওলামায়ে কেরাম কী মতামত দিয়েছেন সেই বিষয়টি উল্লেখ করে আমরা এই পর্ব শেষ করছি ইনশাআল্লাহ। গৃহকর্মী দুই ধরনের হতে পারে। এক, বাড়িতে স্থায়ীভাবে থাকবে, আবাসিক থাকবে। আর দুই, যারা বাড়িতে থাকবে না বরং বাইরে থেকে এসে কিছু সময় কাজ করে যে যার মতো চলে যাবে। নারী গৃহকর্মী রাখার প্রসঙ্গে, কাজের মেয়ে কিংবা কাজের মহিলা রাখার প্রসঙ্গে ওলামায়ে কেরাম বলেছেন এর অনেক ক্ষতিকর দিক আছে। 1 নম্বর, মাহরাম ছাড়া দূর দূরান্ত থেকে, সফরের দূরত্ব থেকে কোনো মেয়েকে নিয়ে এসে বাড়িতে আবাসিক রাখার অনুমতি নেই। দ্বিতীয়ত, বাড়িতে কাজের পরিবেশ এমন হওয়া চলবে না যেখানে কাজের মেয়ে মহিলা কিংবা পুরুষকে গায়রে মাহরাম কোনো বিপরীত লিঙ্গের কারো সাথে কোনো কক্ষে একাকী অবস্থান করতে হয়। পরস্পরের প্রতি আকৃষ্ট হতে পারে, এতে নজরের হেফাজত হয় না এবং আরও অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে উলামায়ে কেরাম বাড়িতে গৃহকর্মী রাখার বিরুদ্ধে অনেক সতর্কতা দিয়েছেন। মনে রাখতে হবে, ইসলামী শরীয়তসম্মত দাস দাসীর যে বিধান আছে সেগুলো এই যুগের স্বাধীন কর্মচারীদের উপরে প্রযোজ্য নয়। এরা শরীয়তসম্মত দাস দাসী নন, সাধারণ কর্মচারী মাত্র। এছাড়া আরও জেনে রাখা প্রয়োজন, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে এবং নিতান্ত জরুরি প্রয়োজন না থাকলে বাড়িতে গৃহকর্মী, কাজের মেয়ে, কাজের মহিলা কিংবা পুরুষ রাখার অনুমতি নেই। সেই শর্তগুলো কি? শায়খ সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, প্রথমত, বাস্তবেই জরুরি প্রয়োজন থাকতে হবে। বাড়িতে কাজের লোক রাখার কারণে অহেতুক অর্থ অপচয় হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা পয়সা অপচয় করতে নিষেধ করেছেন। দ্বিতীয়ত, আস্থাভাজন, নির্ভরযোগ্য বিশ্বস্ত কাজের লোক পাওয়া যায় না। তাদের অধিকাংশই কাজ করতে এসে নানা রকমের খেয়ানত করে। আর যদি নারী গৃহকর্মী রাখতে হয় তাহলে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত, যদি দূর দূরান্ত থেকে, সফরের দূরত্ব থেকে কোনো নারী গৃহকর্মী নিয়ে আসা হয় তাহলে অবশ্যই সেই নারীর সাথে তার মাহরাম থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহরাম ব্যতীত কোনো নারী সফর করবে না। কাজেই এর ব্যতিক্রম হলে রাসূলের আদেশের লঙ্ঘন হবে। দ্বিতীয়ত, বাস্তবেই বাড়িতে কাজের লোক রাখার মতো জরুরি প্রয়োজন থাকতে হবে। সাধারণত ঘরবাড়িতে খুব বেশি কাজ থাকে না। বাস্তবে দেখা যায় যে কাজের লোক রাখার কোনো প্রয়োজন থাকে না, শুধুমাত্র আরামায়েশ, ভোগবিলাসের জন্য আর খেদমতের দায়িত্ব থেকে ফাঁকি দেওয়ার জন্য মানুষ কাজের লোক রাখতে চায়। তৃতীয়ত, বাড়িতে ফিতনার আশঙ্কা থাকলে কাজের লোক রাখার অনুমতি নেই। যেমন বাড়িতে যদি উঠতি বয়সের বয়সন্ধিকালের ছেলে থাকে, তারা নারী গৃহকর্মী, তাদের প্রতি
পরস্পরের প্রতি আকৃষ্ট হতে পারে এবং নানা দুর্ঘটনা ঘটতে পারে। চতুর্থত শায়েখ বলেন, যদি এই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আগের সমস্ত শর্ত পূরণ হয়েছে, তবুও যিনি কাজ করতে আসবেন তাকে অবশ্যই পরিপূর্ণ শরঈ পর্দা করতে হবে, মুখ খোলা রাখা চলবে না। আর এটা তো আগেও বলা হয়েছে, এই ক্ষেত্রে যদি কেউ শরীয়তসম্মত দাসীদের উপরে প্রযোজ্য হুকুম স্বাধীন কাজের লোকের উপরে প্রয়োগ করতে চায়, তাহলে সেটা নিঃসন্দেহে ভুল হবে। পঞ্চম বিষয়, কাজের মেয়ে বা মহিলা বাড়িতে কোনো পুরুষের সাথে নির্জনতা অবলম্বন করতে পারবে না। যদি বাড়িতে আরও অনেক মানুষ থাকে কিন্তু কিছু সময় এমন হয় যে তারা বাড়ির বাইরে চলে যায়, তখন কোনো পুরুষের সাথে সেই মহিলাকে একাকী কোনো কক্ষে বা বাড়িতে থাকতে হয়, তাহলে এর অনুমতি নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহরাম ব্যতীত কোনো নারী কোনো পরপুরুষের সাথে একত্রে থাকবে না। সবশেষে তিনি বলেন, যেই ধরনের কাজের লোকের অনুমতি আছে সেটা হচ্ছে যারা অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য এসে কাজ করে চলে যায়, তবে তাদের ক্ষেত্রেও অন্যান্য শর্তগুলো অবশ্যই পূরণ করেই কাজ করতে হবে। যেমন কোনো গায়রে মাহরামের সাথে নির্জনতা অবলম্বন না করা, একাকী কোনো কক্ষে অবস্থান না করা, শরীয়ত মতে পরিপূর্ণ পর্দা করা ইত্যাদি। এই পর্বে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, আল্লাহ তাআলা সেই বিষয়গুলো আমাদেরকে বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015